আমাদের নেক্সট ফাইবার ক্লাস কবে শুরু হবে? কোন ব্যাচ? 356। এই যে নেক্সট তোমার হচ্ছে এপ্রিলে শুরু হবে 15 তারিখ। আচ্ছা, শুরু করি তাহলে। আচ্ছা, আমাদের আজকের ক্লাসটা খুব মজার। বেসিক্যালি সোশ্যাল মিডিয়াতে আমি আসলে রেগুলার বেসিস আমার এঙ্গেজমেন্ট, আমার পোস্ট, আমার ইনফরমেটিভ জিনিসপত্র শেয়ার করতে হবে। কেন শেয়ার করতে হবে? কারণ আমার মানুষকে জানাইতে হবে আমি আসলে এই বিষয়ে এক্সপার্ট। মানুষ যখন জানবে তোমার কাছ থেকে অনেক ইনফরমেটিভ জিনিসপত্র পাবে, তখন অটোমেটিক্যালি তোমার ফলোয়ার বাড়া স্টার্ট হবে। এছাড়াও আমরা তো ম্যানুয়ালি ফলোয়ার বাড়ানোর জন্য সবাইকে কানেক্ট করতেছি, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছি, হ্যাঁ। এর পাশাপাশি আজকে কিছু গ্রুপ অ্যাক্টিভিটিসও দেখবো। তো এই সব কিছু মিলে আমাদের সোশ্যাল মিডিয়াতে রেগুলার বেসিস ক্লায়েন্ট পাওয়ার জন্য এটা একটা লং টাইম একটা ব্যাপার, হ্যাঁ। মানে আজকে শুরু করলাম, কালকে থেকে ক্লায়েন্ট আসবে এরকম না। তোমার যখন এনাফ পরিমাণ ফলোয়ার হবে, প্রচুর পরিমাণে কন্টেন্ট যাবে, তখন আস্তে আস্তে তোমার ফলোয়ার বাড়তে শুরু করবে। আচ্ছা, আজকে কিছু বেসিক কাজকর্ম দেখি আমরা, হ্যাঁ। ধরো, আমরা সবাই চ্যাট জিপিটির নাম শুনছি, আমরা সবাই জেমিনাইয়ের নামও শুনছি। দুইটাই পাশাপাশি রাখলাম। ওকে, প্রথমে চ্যাট জিপিটিকে বলবো, তুমি কে? আই এম এ ওয়েব ডেভেলপার, হ্যাঁ। কি নিয়ে কাজ করো? ওয়ার্কিং অন উইক্স এন্ড উইক্স হোয়াট, তুমি যে জিনিসে চার জিনিস আছে। যারা লিড জেনারেশন, ইমেল মার্কেটিং, তারা লিখবা আমি একজন ইমেল মার্কেটার বা লিড আসসালামু জেনারেটর। আলাইকুম। ভাই, আমাদের কি ডেভেলপার বলবে যারা আমরা সব ইয়াতে আছি এলিমেন্টর এবং ওয়ার্ডপ্রেসে? অবশ্যই ডেভেলপার। কোডিং করা মানে ডেভেলপার এরকম না। একটা ওয়েবসাইট ডেভেলপ করতেছো, দ্যাটস ওয়াই ইউ আর ডেভেলপার। কেউ কোডিং করে করতেছে, আর কেউ হচ্ছে সিএমএস দিয়ে করতেছে। একই জিনিসই কিন্তু, তাই না? আচ্ছা, কেউ প্লাগ ইন দিয়ে আসলে কাজটা সারাই ফেলতেছে, কেউ কাস্টম কোড করে কাজটা করতেছে। অবশ্যই ডেভেলপার। আচ্ছা, এখন আহ প্রথমে আমি কে এবং আমি কি কি নিয়ে কাজ করি এই জিনিসগুলো বলবা শর্টে। যার যত জিনিস আছে সব বলবা। নাও আই এম ভেরি নিউ সোশ্যাল মিডিয়াতে। গিভ মি আ 30 days প্ল্যান, পোস্ট অন সোশ্যাল মিডিয়া। 30 দিনের প্ল্যান দাও। এই যে আমি লিখতেছি, এটা কি প্রম্পট? আর এই প্রম্পটটা প্রপারলি লেখাটাকে প্রম্পট ইঞ্জিনিয়ারিং বলে। ঠিক আছে, একটা প্রম্পটে অনেক ধরনের জিনিস থাকতে পারে। তুমি যদি বলো, এই আমি ওয়েব ডেভেলপার, আমার 30টা পোস্টের আইডিয়া দাও তো, তাইলে ও বুঝবে না তোমার অডিয়েন্স কারা, কি নিয়ে লিখতে চাচ্ছ, কেন লিখতে চাচ্ছ। এই জন্য দেখো, যত ব্রেকডাউন করবা তত বেস্ট। এই জন্য আমি বলছি আমি ভেরি নিউ, নতুন, জাস্ট সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গ্রো করতে রেডি যাচ্ছি আর কি। আমাকে 30 দিনের একটা প্ল্যান দাও। এরপর তুমি বলবা যে মাই অডিয়েন্স মানে তোমার শ্রোতা কারা, আর নিউ ওয়েব ডিজাইনার অর ফাউন্ডার্স অফ ভ্যারিয়াস কোম্পানিজ হু মে নিড আ ওয়েবসাইট। আচ্ছা, আমরা এটাকে বাংলায়ও লিখতে পারি, বাংলিশেও লিখতে পারি। ধরো আমি বাংলায় লিখবো বা বাংলিশে লিখবো। তো আমি, এটা তোমাদের জন্য ইজি হবে, একজন ওয়েব ডেভেলপার। আমি ওয়ার্ডপ্রেস, উইক্স এন্ড শপিফাই নিয়ে কাজ করি। আচ্ছা, আমি সোশ্যাল মিডিয়াতে একদম নতুন। আমার অডিয়েন্স হচ্ছে নতুন ডেভেলপার অথবা বিভিন্ন কোম্পানি এর ফাউন্ডার, যাদের ওয়েবসাইট লাগতে পারে। মানে ব্যাপারটা কি আমি বুঝে দিছি। অডিয়েন্স এটা ডিফাইন করার মেইন রিজনটা হচ্ছে নতুন ডেভেলপার যারা, তারা তোমাকে ফলো করবে।
অথবা বিভিন্ন কোম্পানির ফাউন্ডাররা তোমাকে ফলো করবে। কেন ফাউন্ডাররা ফলো ফলো করবে? তাদের হয়তো একটা ওয়েবসাইট লাগবে। তার মানে আমি বুঝাই দিলাম, আমার পোস্টে এমন কিছু কথাবার্তা থাকতে হবে যাতে বিভিন্ন কোম্পানির ফাউন্ডাররা আমি যে কাজ পারি সেটা বুঝে। হুম। এখন আমাকে 30 দিনের 30 দিনে সোশ্যাল মিডিয়াতে প্রতিদিন কি কি পোস্ট করতে পারি, উদাহরণ সহ কমপ্লিট গাইডলাইন দাও। ওকে, এইবার যখন তুমি প্রম্পটটা দিবা, তখন চ্যাট জিপিটি বুঝতেছে তুমি একজন এডুকেটর, মানে শিখাইতে চাইতেছো মানুষকে। গুড। নাম্বার টু, অথরিটি, তুমি একজন এক্সপার্ট, এটা প্রমাণ করতে চাচ্ছ, বুঝতে পারছি। এবং তোমার টার্গেট হইতেছে লিড জেনারেশন, ক্লায়েন্ট পাওয়া। দেখছো কি সুন্দর বুঝে গেছে সে। আচ্ছা, এবার সে 30 দিনের একটা প্ল্যান দিচ্ছে আমাকে। উইক 1-এ সে বলতেছে পার্সোনাল ব্র্যান্ড বা এডুকেশন দিয়ে তোমার একটা ইন্ট্রোডাকশন পোস্ট দাও। সে একটা এক্সাম্পল দিচ্ছে, দেখো। হাই, আই এম মিনহাজুল আসিফ। আমি ওয়েবসাইট বিল্ড করি উইক্স উইক্স ওয়ার্ডপ্রেস শপিফাই দিয়ে, এবং আমি বিভিন্ন বিজনেসকে হেল্প করি টু ক্রিয়েট প্রফেশনাল ওয়েবসাইট, অথবা ওয়েবসাইট স্পিড ইমপ্রুভমেন্টে, অথবা সেলস জেনারেট করার জন্য। তোমাদের যদি এরকম কিছু লাগে আমাকে মেসেজ করতে পারো। প্রথম দিনের একটা আইডিয়া দিল। ডে 1-এ, ডে 2-তে সে বলতেছে, ভাই একটা ব্যবসার জন্য ওয়েবসাইট কেন দরকার, এইরকম একটা আইডিয়া দিচ্ছে। তো 2000 সালে একটা উদাহরণ দিচ্ছে সে, 2026 সালে ব্যবসা করতেছেন কিন্তু ওয়েবসাইট নাই, তাহলে আপনি তিনটা জিনিস কিন্তু মিস করতেছেন। 24/7 অনলাইন প্রেজেন্স মিস করতেছেন, আপনার ট্রাস্ট বিল্ড আপ হইতেছে না, এবং অনলাইনে সেলসের অপরচুনিটি হারাচ্ছেন। ফেসবুক পেজ কিন্তু ওয়েবসাইট না, আপনার একটা প্রফেশনাল ওয়েবসাইট দরকার। আমার সাথে কথা বলেন। ওকে, মজার না? আচ্ছা, 3 নম্বর দিনে সে বলতেছে একটা এডুকেশনাল ক্যারোসেল দাও। ক্যারোসেলকে আমি বুঝিয়ে দিছি যে স্লাইড 1-এ ওয়ার্ডপ্রেস ভার্সেস উইক্স ভার্সেস শপিফাই থাকবে, স্লাইড 2-তে ওয়ার্ডপ্রেস নিয়ে কিছু জিনিস বলবে, স্লাইড 3-তে উইক্স নিয়ে, স্লাইড 3-তে শপিফাই নিয়ে কিছু জিনিস বলবে। মানে এগুলো আমি কেমনে পোস্ট করবো আমি আসতেছি, তার আগে আমি জাস্ট দেখতেছি আসলে ও কি দিছে আমাকে। ওকে, ডে 4-এ সে বলতেছে ডেভেলপারদের একটা টিপস, এরকম কখনো খারাপ হোস্টিং, চিপ হোস্টিং চুজ করবা না। খারাপ হোস্টিং মানে স্লো ওয়েবসাইট, তোমার কাস্টমার হারাবে। অলওয়েজ তোমার একটা ফাস্ট সার্ভার, তার মানে কি ওয়েবের সার্ভার নিয়ে কি একটা গল্প দিল। এরপর একটা পোর্টফোলিও নিয়ে পোস্ট করতে বলতেছে। এরপর ফ্রিল্যান্সিং এর টিপস নিয়ে পোস্ট করতে বলছে। তো 30 দিনে তুমি আসলে কি পোস্ট করবা, পুরো গাইডলাইন তোমার হাতে আছে। মজার না, নাকি বলো? জি ভাই। জি ভাই। এখন কথা হচ্ছে রেডি, আমি এখন পোস্ট শুরু করব। আচ্ছা, এখন আমার কাছে যে পোস্ট গুলো আছে সেটা বাংলিশের একটা জিনিস। ভাই আমরা নোটবুক এলএম দিয়ে কি কিছু ভিডিও শেয়ার করতে পারি? আচ্ছা, তো এখন ও তো আমাকে এটা এক্সাম্পল দিছে, হ্যাঁ। এখন এটাকে আমি আরো সুন্দর করে লিখতে চাই। জাস্ট টাইটেলটা কপি করলাম, এখন চ্যাট জিপিটিতে আবার যাচ্ছি। নতুন একটা ট্যাবে আমি কিছু পোস্ট বাংলা দিব, কিছু পোস্ট ইংলিশ দিব। কারণ মনে আছে নিশ্চয়ই, আমরা যখন ফলোয়ার বাড়াচ্ছিলাম তখন আমি বাংলাদেশি মানুষকেও ফলো করছি, আবার ইন্টারন্যাশনাল মানুষকেও ফলো করছি। ওকে, আবার তোমার যদি মনে হয় না আমি কোনো বাংলাদেশি কাজ করব না, ঠিক আছে, তাহলে তোমার সব পোস্ট ইংলিশে হবে। আবার তুমি যদি মনে করো না আমি ইংলিশে কোনো কাজ করব না, আমি সব বাংলায় কাজ করব, লোকাল কাজ করব, তাহলে বাংলায় পোস্ট দিবা, বাংলা মানুষকে ফলো করবা। সিম্পল। আচ্ছা, আমি একটা বাংলায় পোস্ট করি, হ্যাঁ, ব্যবসার জন্য ওয়েবসাইট কেন দরকার আমাকে। এই টপিকে 150 ক্যারেক্টার, 150 কম হয়ে যাবে, 250 ক্যারেক্টারে একটা লিখা
লিখে দাও সেলস ফোকাস ও বুলেট পয়েন্ট আকারে। ব্যাস, দেখি কি লাগছে। দেখো, এখানেও প্রম্পট দেওয়ার সময় আমি বলছি ভাই ক্যারেক্টার কিন্তু লিমিটেড, সেলস ফোকাস, যাতে মানুষরা আমাকে বুঝে আমি আসলে সেল করার জন্য পোস্ট করতেছি, এবং বুলেট পয়েন্ট আকারে। আচ্ছা, এখন দেখো ব্যবসার জন্য এটা কেন ওয়েবসাইট দরকার। সে ক্যারেক্টার কম হয়ে গেছে, তাহলে একটু এডিট করে একটু বাড়াই দিই। হ্যাঁ, ধরো আমার মোটামুটি 350 450 ক্যারেক্টারে দিতে বলি। হ্যাঁ, সেন্ড। ওকে, এতটুকু ছোট কন্টেন্ট। এখন মানুষজন বেশি বড় কন্টেন্ট পছন্দ করে না। এবার আমরা জেমিনাইতে যাব। জেমিনাইতে যাওয়ার পর তুমি দেখবা ক্রিয়েট ইমেজ নামে একটা অপশন আছে, এটা ন্যানো বানানা। ঠিক আছে, ব্যাস ক্রিয়েট ইমেজটা সিলেক্ট করে দিলাম। এখন আমি বললাম আমাকে একটা 1:1 হতে পারে, 16:9 হতে পারে, ঠিক আছে, সমস্যা নেই। থাম্বনেল বানায় দাও, লেখা থাকবে এইটা, ব্যবসার জন্য ওয়েবসাইট কেন দরকার, দেখি ও কি বানায়। জাস্ট ওরে আমি জাস্ট ওপেন সাজেশন দিয়ে একটা থাম্বনেল বানাইতে বললাম, বিকজ ইমেজ জেনারেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট একটা সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য। তাহলে কি কি ওয়েবসাইট ইউজ করলাম, আমি একটু রিসোর্স গুলো তোমাদেরকে দিয়ে দিই। এক তো চ্যাট জিপিটি ইউজ করছি, লগ ইন করে নিবো এটাতে। চ্যাট জিপিটি 2 দিছে, ন্যানো বানানা ইউজ করছি আমরা। কি ডেঞ্জারাস বানাই দিছে দেখছো। ব্যবসার জন্য ওয়েবসাইট কেন দরকার, কি থাম্বনেল দেখছো, চিন্তা করা যায়। এইখানে যদি আবার ছবিটা বসাতে পারতাম তাহলে আরো ভালো হতো না, কি বলো? 200 ভাইয়া। আচ্ছা, দেখছো থাম্বনেল, এখন মানে ব্যাপারটা একটু চিন্তা করো, যারা থাম্বনেল ডিজাইন করতো, এটা বিগ ইন্ডাস্ট্রি। আমি নিজেও থাম্বনেল অনেক ডিজাইনারের কাছ থেকে কিনতাম, 500 টাকা করে কিনতাম একটা থাম্বনেল। এখন আমি কিনবো না, না? এর অবভিয়াসলি থেকে নট। সুন্দর থাম্বনেল হতে পারে, অনেক সুন্দর থাম্বনেল। এখন যে থাম্বনেলে ডিজাইন করতো তার কিন্তু দেখো, এই যে বেসিক লেভেলে যারা কাজ করতেছে তাদের কিন্তু দেখো অবস্থা খারাপ। এআই কই চলে গেছে গা। এখন এখানে আমার একটা ছবি ইউজ করি। এখন এই যে আমি জাস্ট এখানে বললাম এই যে আপলোড করবো আমার একটা ছবি। হ্যাঁ, আপলোড ইমেজ, ধরো আমার এই ছবিটা দিলাম। জাস্ট বলবো ব্যানারে আমার আপলোড করা ছবিটা ইউজ করো, ব্যাস। দেখছো কি ডেঞ্জারাস, সেই না? আচ্ছা, তাইলে এখন আমি সোশ্যাল মিডিয়াতে যখন পোস্ট করব সেভ করে ফেলি ইমেজটা। হুম, আচ্ছা, লেখাও পাইছি। এখন চ্যাট জিপিটির বাংলা লেখা এখন অনেক পাওয়ারফুল। আচ্ছা, তোমরা এই যে আমি যে ন্যানো বানানো, ভাই আপনার ফেসটাও তো কোনো মানে সমস্যা করে নাই। হ্যাঁ সমস্যা করেনি তো। হেভি সুন্দর বানাই দিছে রে বাবা। সেটাই সেটাই।
সেই জন্য আসলে এআই তে যারা পিছিয়ে আছে তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এআই। এটা কি ফ্রি অ্যাকাউন্ট? মানে এটা ফ্রি ঠিক না, দেখো যে আপগ্রেড করতে বলতেছে, তুমি ডেইলি 2টা 3টা প্রম্পট দিতে পারবা। এখন তুমি যদি 2টা 3টা প্রম্পটের পর তোমার আরো লাগে, তখন কি হবে, অন্য জিমেইলে আবার জেমিনাই ইউজ করবা। যেমন এটাতে দেখো ফ্রি, এটাতে ফ্রি, এই যে ক্রিয়েট ইমেজ, এখানেও 3 4টা দিতে পারবা। এই যে আপডেট করতে বলতেছে, তার মানে এটা ফ্রি অ্যাকাউন্ট। ওকে। আর যদি আরো বেশি লাগে, দেখো ফ্রিতে ন্যানো বানানা ইউজ করার একটা ওয়েবসাইট হচ্ছে এলএম এরিনা, এরিনা.ai। এখানে ভালো করে খেয়াল করো, এই যে ব্যাটেল মোড থেকে তুমি কি করবা, ডাইরেক্ট মোডে যাবা। ডাইরেক্ট মোডে গিয়ে তুমি ইমেজ সিলেক্ট করবা। ইমেজ সিলেক্ট করার পর উপরে যে অপশনটা আছে এটা জিপিটি নিছে, বাট আমি জিপিটি চাই না, জিপিটির ইমেজে বাংলা লেখা ভালো আসে না। জেমিনাইটা নিবা, জেমিনাই প্রো, এই যে ন্যানো বানানা, এটা এটা সিলেক্ট করে এবার সেম প্রম্পটটা দাও, এখান থেকে ফ্রিতে তুমি আনলিমিটেড জেনারেট করতে পারবা। আচ্ছা, তো এখন চ্যাট জিপিটিও পারবে। চ্যাট জিপিটিকে যদি বলো এটার উপর আমাকে একটা থাম্বনেল বানায় দাও, দিবে ভাই দেখি এ একটা। সাইজ ভুল করে ভাইয়া। সাইজ ভুল করে, লেখাটা অনেক ঝামেলা থাকে, চ্যাট জিপিটি এখন অত পাওয়ারফুল হয়নি। ওই দেখ আমি আচ্ছা, চার কোনা বানাই দিই। তো এখন এখানে দেখবা বাংলা লেখাটা একটু পড়বা, যে পড়তে একটু খারাপ লাগতেছে কিনা। অনেক সময় হয় না যে এমন সব কথাবার্তা লিখছে একটু ব্যাকডেটেড কথাবার্তা, তখন একটু দেখো। ব্যবসার জন্য ওয়েবসাইট কেনা দরকার, ঠিক আছে, এটা 24 অনলাইনে আপনার ব্যবসাকে দৃশ্যমান রাখে, এই দৃশ্যমান ওয়ার্ডটা কেমন জানি যাচ্ছে না, তাই না? তো তুমি কি করবা, কাস্টমাইজ করবা একটু, হ্যাঁ, তোমার মতো করে। যেমন ব্যবসার জন্য ব্যবসাকে ভিজিবল রাখে, হ্যাঁ, ভিজিবল রাখে, হ্যাঁ। নতুন কাস্টমার খুঁজে পাওয়া সহজ হয়, ব্র্যান্ডের বিশ্বাসযোগ্যতা ও প্রফেশনাল ইমেজ বাড়ায়। আপনার পণ্য, পণ্য ওয়ার্ডটা কেমন জানি লাগে, তাই না? প্রোডাক্ট লিখি, আপনার প্রোডাক্ট বা সেবা, সেবা না বলে সার্ভিস বলি। সার্ভিস সুন্দরভাবে উপস্থাপন করা যায়, অনলাইন থেকে সরাসরি লিড ও সেল জেনারেট করা সম্ভব, এটা ঠিক আছে। একটা ভালো ওয়েবসাইট মানে আপনার ব্যবসা নতুন সুযোগ ও বেশি বিক্রি না লিখে কি লেখা যায়, নতুন সুযোগ ও সেল বাড়ানোর চমৎকার কৌশল, ঠিক আছে। ব্যাস, হেরি বাবা, বানাইছে তো, খারাপ না। এই বাংলা বানান লেখছে, দেখছো কি অবস্থা চ্যাট জিপিটির ব্যানারের। চ্যাট জিপিটির বাংলা লেখাগুলোর অবস্থা খারাপ, এই যে ওয়েবসাইট বানান ভুল লিখছে, এইখানে গ্যাঞ্জাম করে ফেলছে, এইগুলোতে গ্যাঞ্জাম করে ফেলছে। আচ্ছা যাক, সমস্যা নেই, আমার তো ন্যানো বানানা আছেই, ওর বাংলা খুবই পাওয়ারফুল। আচ্ছা, এবার আমি কি করলাম, এই লেখাটা নিলাম, নিয়ে ধরো আমি লিঙ্কডইনে পোস্ট করব, একই। আচ্ছা, সোশ্যাল মিডিয়াতে পোস্ট, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, লিঙ্কডইন, এই 4টাতে একই পোস্ট যাবে। আচ্ছা, তো ফটো আপলোড করব, দিলাম নেক্সট, এরপরে আমার লেখাটা দিলাম। আচ্ছা, এখন ওয়াটার ওয়াটারমার্ক আছে। ও আচ্ছা, এই যে ওয়াটারমার্ক, ওয়াটারমার্ক রিমুভাল লিখে গুগল করো, এবার এই ছবিটা আপলোড করো, ওয়াটারমার্ক ফালাই দিবে। ওয়াটারমার্ক ফালাই দিতে, যে ডান দিকের ছবিটাতে ওয়াটারমার্ক নেই। ওকে, মানে এই যে ডান পাশে যে জেমিনের আইকন ছিল এটা আর নাই। ওকে, এখন আমরা পোস্ট করব। এই পোস্টে কোনো হ্যাশট্যাগ নেই। চ্যাট জিপিটিকে বলবো গিভ মি 5 হ্যাশট্যাগ। হ্যাশট্যাগ অনেকে আনলিমিটেড দিয়ে রাখে, 200 300 হ্যাশট্যাগ দিয়ে রাখে, 50টা হ্যাশট্যাগ দিয়ে রাখে, 10টা হ্যাশট্যাগ দিয়ে রাখে। এত হ্যাশট্যাগ দিলে হ্যাশট্যাগের ইম্পর্টেন্সটাই কমে যায়। এত হ্যাশট্যাগ দেওয়া যাবে না, 5টা হ্যাশট্যাগ গুড এনাফ। এই টপিকে 5টা হ্যাশট্যাগ নিচ্ছি। হ্যাশট্যাগ কেন ইম্পর্টেন্ট আমি একটু বলি। হ্যাশট্যাগটা ইম্পর্টেন্ট হওয়ার মেইন রিজনটা হইতেছে, হ্যাশট্যাগুলো এমনি না, পাশাপাশি দিবা। আর হ্যাশট্যাগ গুলাতে একটা হ্যাশট্যাগ থাকবে তোমার নামে। তোমার নামে হ্যাশট্যাগ যখন ধরো, হ্যাশট্যাগ মিনহাজুল আসিফ দিলাম,
তোমার নামে যখন হ্যাশট্যাগ দিবা তখন কি হবে, যেহেতু তোমার নামে যখন 1000টা পোস্ট হয়ে যাবে এই হ্যাশট্যাগে, তখন এটার একটা ইম্পর্টেন্স চলে আসবে। আচ্ছা, এখন এখানে কোনো কল টু অ্যাকশন নাই। কল টু অ্যাকশন মানে কি, আহ, টি এরকম বাটন। ওয়েবসাইট যদি পেতে চান আমার সাথে ফ্রি কনসালটেন্সি করেন, হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করেন, হ্যাঁ। তো এরকম একটা কল টু অ্যাকশন কি কি হতে পারে খেয়াল করো। আপনার ওয়েবসাইট প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপ করুন। যেহেতু তোমার ইন্টারন্যাশনাল ক্লায়েন্টও দেখবো, সো +88 সহ দিবা। অথবা কিছু পোস্টে এরকম দিবা, হোয়াটসঅ্যাপ। কিছু পোস্টে দিবা ক্যালেন্ডলির বুকিং অপশন। এটা আবার কি জিনিস, খুব মজার জিনিস। সো তুমি চলে যাবা calendly.com-এ। calendly.com-এ যাওয়ার পর এটা একটা ফ্রিতে বুকিং নেওয়ার অপশন। বুকিং মানে কি, আমি যত ঘন্টা অনলাইনে অ্যাক্টিভ আছে ওই টাইমে আমাকে কোনো ক্লায়েন্ট যদি বুক করে আমার সাথে ফ্রিতে মিটিং করতে পারবে। হুম? তো ক্যালেন্ডলিতে যাওয়ার পর তুমি সাইন আপ উইথ গুগল দিবা। দিলাম। তো এখন তুমি একটাই তৈরি করা যায়, এটা অফ করে দিবা, ডিলিট করে দিই। এখন তুমি কি করবা, ক্রিয়েটে ক্লিক করবা, ওয়ান কনসালটেন্সি, নাম ওয়েব ডেভেলপমেন্ট বা ওয়েব ডিজাইন কনসালটেশন, ডিউরেশন 15 মিনিটস দিয়ে স্টার্ট করবা। কোন কোন দিন তুমি অ্যাভেলেবেল আসো এবং কয়টার সময় অ্যাভেলেবেল আসো এটা এডিট করে ঠিক করবা। ধরো আমি ঘুম থেকে উঠি, উঠার পরে অফিস টফিস যেতে আমার 4টা 8টা বাজে, 4টা থেকে আমি মোটামুটি 9টা পর্যন্ত থাকি। ঠিক আছে, এরকম তুমি যে কদিন অ্যাভেলেবেল থাকো, কোন কোন টাইমে অ্যাভেলেবেল আছে এটা দিয়ে দিবা, অ্যাপ্লাই। ওকে, লোকেশন। বুকিং করার পর আসলে কি কানেক্ট হবে, আমার জুম কানেক্ট হবে, বা এখানে দেখো অনেক কিছু আছে, গুগল মিট, মাইক্রোসফট টিমস, গো টু মিটিং, অনেক কিছু আছে। তো আমি জুম কানেক্ট করতেছি, জুম, কানেক্ট জুম। তোমার এই সিং দিয়ে একটা জুম অ্যাকাউন্ট তৈরি করা থাকবে, জাস্ট জুমটাকে কানেক্ট করে দিবা। তো জুমে গুগল দিয়ে একটু লগ ইন করে ফেলি। ব্যাস, ডান। গো টু ইভেন্ট টাইপস। কই গেল, আচ্ছা আবার ক্রিয়েট করি, ওয়েব ডেভেলপমেন্ট, ডিউরেশন 15 মিনিটস, লোকেশনে জুম। এবার দেখছো আর ঝামেলা করছে না, কানেক্ট হয়ে গেছে, অ্যাভেলেবিলিটি ঠিক করবা, ব্যাস ক্রিয়েট হয়ে গেল। এখন আমার লিঙ্কটা কোথায়, লিঙ্কটা হইতেছে, হয়ে গেছে, ওকে। তো এরকম একটা বুকিং অপশন আসবে, তোমাকে বুক করতে পারবে। আচ্ছা আসতেছে, এই যে লিঙ্কটা কপি করে ফেললাম, আগে দেখাই পোস্টটাতে। তো তুমি চাইলে ওই পোস্টে ফ্রি ফ্রি বুকিং, ফ্রি কনসালটেন্সি অথবা ফ্রি বুকিং করুন, এই লিঙ্কটা দিলাম। দুইটাও দিতে পারো, একটাও দিতে পারো। এখন এই কনসালটেন্সি লিঙ্কে আমি অ্যাজ এ ভিউয়ার বা অ্যাজ এ কাস্টমার আমি যদি তোমার সাথে মিটিং করতে চাই, আমার ইন্টারফেসটা থাকবে এরকম। কবে বুকিং করতে যাচ্ছি, 14 তারিখ সকাল 10টায়,
নেক্সট, কে বুকিং করতেছে? ধরো আসিফ সাহেব বুকিং করতেছে। তার ইমেল অ্যাড্রেস কি? ওয়েব ব্যাটালিয়ন। কি নিয়ে? ওয়েবসাইট ইস্যু শিডিউল করে ফেললাম বা বুকিং করে ফেললাম, অ্যাজ এ ক্লায়েন্ট আমি বুকিং দিলাম। আর তোমরা এই যে ছবি টবি এগুলো কিন্তু সব চেঞ্জ করতে পারবা। এই যে তোমার ছবি টবি এগুলা প্রোফাইল থেকে যাবা, প্রোফাইলে গিয়ে তোমার ছবি, নাম, বায়ো এগুলো সব চেঞ্জ করে ফেলতে পারবো। হ্যাঁ, আচ্ছা, এই যে বুকিং হয়ে গেছে। এখন তুমি কেমনে জানবা বুকিং হয়েছে? তুমি দেখবা তোমার মেইলে একটা নোটিফিকেশন আসছে, পাশাপাশি তোমার গুগলের ক্যালেন্ডারে একটা নোটিফিকেশন আসছে, কালকে 10টা 30-এ তোমাকে একজন বুকিং দিছে। এই যে দেখো, একটা মেইল আমার কাছে আসছে, আমি আমি মালিক। এবং আমাকে সে শুধু বুকিং দেয় নাই, সে আমাকে একটা জুমের লিঙ্কও দিয়ে দিছে। তো ওই 10টার সময় আমি এই মিটিং লিঙ্কে ঢুকে যাব। পাশাপাশি যে বুকিং করছে তার মেইলেও আরেকটা মেইল চলে গেছে, এই যে। এবং তাকেও একটা একই জুম লিঙ্কটা দিয়ে দিছে, মানে দুজনের কাছে একই জুম লিঙ্ক চলে গেছে। তাহলে 10টার সময় তুমিও ঢুকবা, ক্লায়েন্টও ঢুকবে, মিটিং করবে, কথা বলবা, শেষ। ফ্রি কনসালটেন্সি। বুঝছো? মজার না? তোমাদের যাদের ওয়েবসাইট আছে, তোমরা চাইলে এই বুকিং অপশনটা ওয়েবসাইটেও অ্যাড করতে পারো। কেমনে? এইটাকে তুমি কি করবা, এই যে অ্যাড টু ওয়েবসাইট নামে একটা অপশন আছে, এরপরে ইনলাইন এমবেডেড ক্লিক করে কন্টিনিউ দিবা। এরপর এই কোডটা এলিমেন্টর হোক, শপিফাই হোক, উইক্সে হোক, একটা উইজেট আছে না কোড নামে, ওই কোড উইজেটে এই কোডটা বসায় দিলে দেখবা তোমার এই বুকিং অপশনটা ওয়েবসাইটের ভিতরেই চলে আসছে। করে নিও যাদের পার্সোনাল ওয়েবসাইট আছে, আর যাদের নাই তাদের বাদ। ওকে, মজার জিনিস আমরা দেখলাম। কনসালটেশন দিয়ে তো বাটনের ভিতরেও তো লিঙ্কটা দিয়ে দিলে হয়ে যায়। হ্যাঁ, হতে পারে, হতে পারে। এখন এই পোস্টটাকে একটু পাওয়ারফুল বা সুন্দর করার জন্য লিঙ্কডইনের ক্ষেত্রে শুধুমাত্র, আচ্ছা এটা তো গেল ফেসবুক, সেম ফর ইনস্টাগ্রাম, সেম ফর ফেসবুক, কিন্তু টুইটারে এত লেখা দেওয়া যায় না। টুইটারে কি করবা, ব্যবসার জন্য ওয়েবসাইট কেন দরকার, এরকম একটা লেখা লিখে তুমি, আমি এখান থেকে কল টু অ্যাকশন উঠাই ফেলি আপাতত। আচ্ছা, ধরো আমি এটা লিঙ্কডইনে পোস্ট করলাম। পোস্ট করার পর আমার এই পোস্টের লিঙ্কটা নিয়ে নিবা, কপি লিঙ্ক টু পোস্ট। টুইটারে মাত্র 34টা ক্যারেক্টার অ্যালাউ করে। তাহলে টুইটারে কি লিখবা, ব্যবসার জন্য ওয়েবসাইট কেন দরকার লিখে কমেন্ট আইকন, মানে চেক কমেন্ট লিখে দিবা, এরপর কমেন্টে তোমার এই লিঙ্কডইনের পোস্টের লিঙ্কটা ধরাই দিবা। বুঝছো না বোঝো নাই? বুঝছি। পিন্টারেস্টে আসি। পিন্টারেস্টে প্রথমে কার্ড তৈরি করতে হয়। কার্ড মানে কি, ক্যাটাগরি। ধরো ওয়েব ডিজাইনের উপর, ওয়ার্ডপ্রেসের উপরে, শপিফাইয়ের উপরে, ট্রাভেলের উপরে, এলিমেন্টের উপরে, so অনেকগুলো ক্যাটাগরির উপরে আমার অনেকগুলো কার্ড আছে, কার্ড। এই কার্ডগুলোতে তোমরা প্রথমে এরকম কার্ড তৈরি করবে। হ্যাঁ, মানে কার্ড মানে বোর্ড আর কি। হ্যাঁ, বোর্ড, বোর্ডের নাম দিলাম ধরো ওয়েব ডেভেলপমেন্ট। ভাই এখানে পিন্টারেস্টে ওই কার্ড পিন এগুলো কিছু বুঝতে পারতেছি না। এই যে আমি এটা দেখাই দিচ্ছি, দেখো, ফার্স্টে বোর্ড বানাবা, আচ্ছা, বোর্ডটা ক্রিয়েট করে ফেললাম, শেষ। ওকে, এখন আমি প্রথমে কি করবা, এই বোর্ডে কিছু ভালো ভালো মানুষের পিন সেভ করে রাখবা। সেভ, যেটা তোমার কাছে ভালো লাগতেছে, সেভ। এই 3-4টা মানুষের পোস্টও রাখবা, তাহলে কি হবে, সার্চে যদি মানুষের পোস্টটা আসে তোমার প্রোফাইলে মানুষ ঢোকার চান্স থাকে। এর পাশাপাশি নিজেও পোস্ট করতে হবে। দেখো, মানুষের 3টা ঢুকাইছি আমি, এবার আমি নিজে পিন ঢুকাবো এখানে। ক্রিয়েট পিন, পিনের টাইটেল কি, কপি, পিনের একটা ছবি, ডেসক্রিপশন, ব্যবসার জন্য ওয়েবসাইট কেন দরকার এটা আমার টাইটেলে যাবে, লিংক। সাধারণত এটা আমাদের নিজস্ব যদি কোনো ওয়েবসাইট থাকে সে ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারো।
আর কারো যদি ওয়েবসাইটের লিঙ্ক না থাকে তাহলে তোমরা এই লিঙ্কডইনের পোস্টের লিঙ্কে ধরে দাও। ইন্টারেস্টের লিঙ্কে অনেক সমস্যা। হ্যাঁ, এটা কোন বোর্ডে যাবে আমি বলে দিতেছি। এটা যে ওয়েবসাইট ডেভেলপমেন্টের যে বোর্ডটা ছিল এই বোর্ডে যাবে। এবার কিছু ট্যাগ, ট্যাগ মানে কি কিওয়ার্ড, এই যে ওয়েবসাইট ফর বিজনেস, হ্যাশট্যাগটা বাদ দিয়ে লিখবে আর কি। হ্যাঁ, আচ্ছা ওয়েবসাইট ডেভেলপমেন্ট, আচ্ছা ট্যাগ ওদের সাজেস্টেড দিতে হবে আর কি। হ্যাঁ, আচ্ছা ওয়েব ডিজাইন বিজনেস গ্রোথ। হ্যাঁ, ওকে, ব্যাস। ভাই বোর্ডের বিষয়টা একটুবার বলবেন? বোর্ড মানে ক্যাটাগরি। আমি 10টা পোস্ট করবো ও, একটা ক্যাটাগরিতে, আবার বাকি 10টা পোস্ট শপিফাই একটা ক্যাটাগরিতে করবো। তাহলে শপিফাই একটা বোর্ড, ওয়ার্ডপ্রেস একটা বোর্ড। তাহলে ওয়ার্ডপ্রেসের যে পোস্টগুলো যাবে ওটা ওয়ার্ডপ্রেসের বোর্ডে যাবে, শপিফাইয়ের যে পোস্টগুলো যাবে ওটা শপিফাইয়ের বোর্ডে যাবে। বুঝো নাই? এই পাবলিশ জি। করবো। তো ইটস অল অ্যাবাউট পিন্টারেস্ট, লিঙ্কডইন, টুইটার তো বললামই। এখন বাংলা তো বুঝলাম, এখন আমরা আসো আরেকটা পোস্ট। আচ্ছা লিঙ্কডইনের ক্ষেত্রে এই পোস্টটা আমরা একটু সুন্দর করে সাজাতে পারি। লিঙ্কডইনে একটা অ্যাপ আছে, দেখো অ্যাপটার নাম হচ্ছে লিঙ্কডইনের পোস্ট ভিউ, দিয়ে দিচ্ছি তোমাদেরকে। আচ্ছা আরেকটা ইউজ করছি কি Gemini.com, আরেকটা হচ্ছে যে লিঙ্কডইনের পোস্ট ভিউ। একটা লিঙ্ক দিছি তোমাদেরকে, এই লিঙ্কে ঢুকবা। ঢুকে তোমার লিঙ্কডইনে পোস্ট করার আগে এই পুরো লেখাটা এখানে দিবা। এবার ভালো করে খেয়াল করো, প্রথম যে টাইটেলটা আছে এটাকে একটু বোল্ড করে দিলাম আমরা। আচ্ছা এটা বাংলা লেখা, আচ্ছা আমি ইংলিশে লিখি। Why website is important for a business, হ্যাঁ, এরকম ইংলিশ লেখা যদি হয় এটাকে সিলেক্ট করে বোল্ড করে দিবা। দেখছো, এই দেখছো বোল্ড হয়ে গেছে এখানে ডান দিকে। অথবা তুমি বলো আমি ইতালিক করতে চাই, তাহলে দেখছো ইতালিক হয়ে গেছে। তো এটা বোল্ডটাই সুন্দর লাগে সাধারণত। তো এবার দেখছো এটা সুন্দর লাগতেছে না? এটা নর্মালি ডিফারেন্ট কিছু, বা তুমি কোনো একটা পার্ট বোল্ড করতে চাচ্ছ, ওই পার্টটা বোল্ড করে দিলা। মানে আমরা ব্লগে যেরকম আসলে কাস্টমাইজ করতে চাই ওরকম করতে পারবো আর কি, লেখাটাকে একটু অ্যাট্রাকটিভ করার জন্য। ব্যাস, আর কিছু না। এরপর জাস্ট এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করবা। এইবার যখন লিঙ্কডইনে পোস্ট পেস্ট করবা দেখবা ওই যে বোল্ড আকারে চলে আসছে। মনে থাকবে? ভালো এটা টুল। ওকে, এখন আমি যেটা করব সেটা হইতেছে একটা ইংলিশ লেখা দেখি, কিন্তু অনেক কিছু দিছে। আচ্ছা, ওয়ার্ডপ্রেস ভার্সেস শপিফাই ভার্সেস উইক্স, এটার উপর একটা গল্প লিখতে বলি ওকে। হ্যাঁ, নতুন করে। সো রাইট এ শর্ট ব্লগ অন, টপিক বলে দিলাম। হ্যাঁ, অডিয়েন্স আর নিউ ওয়েব ডিজাইনার অর ডেভেলপার, রাইট ইন ভেরি শর্ট, add some bullet points, summary for এই তিনটা প্ল্যাটফর্ম। ব্যাস। আর বলবো যে ডোন্ট ইউজ, বা ইংলিশ ইংলিশ যখন কোনো লেখা লিখবা ডোন্ট ইউজ এনি এআই ওয়ার্ডস অর স্ট্রাকচার, মানে কোনো এআই ওয়ার্ড ব্যবহার করবে না। ইউজ ইজি ওয়ার্ডস। এইবার অবশ্য গল্পটা লিখতে বললাম, মানে এখন আমি ইংলিশে একটা গল্প লিখতেছি, ব্লক টাইপের গল্প। প্রবলেম ভালোই লিখছে।
ওয়ার্ডপ্রেস, শপিফাই এবং উইক্স, এই তিনটা প্ল্যাটফর্মের উপর আলাদা আলাদা ভাবে গল্প লিখছে। ওয়ার্ডপ্রেস কেন ভালো, কি পয়েন্টগুলো কি কি, সামারি কি, শপিফাই কেন ভালো। এখন আমরা এই লেখাটা যদি কপি করি, বিভিন্ন ওয়েবসাইট আছে, যেমন GPT-0, এরা এই কন্টেন্টগুলো এআই জেনারেটেড কিনা ধরতে পারে। লেখাটা দিয়ে আমি বললাম স্ক্যান করো তো দেখি। স্ক্যান করার পর সে বলতেছে 99% এআই লেখা। এটা তো সমস্যা। তাইলে এই GPT-0 নাম শুনলা, এবার এটাকে হিউম্যানাইজ করব। হিউম্যানাইজ এআই নামে একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটটাতে ঢুকে যাবা। আরেকটা ওয়েবসাইট আছে বাইপাস জিপিটি, এটাও ভালো, বাট বাইপাসটা বেশি ওয়ার্ড বাইপাস করতে চায় না আর কি। হ্যাঁ, এই যে ও বলতেছে যে তোমার আমি 125 ক্যারেক্টার পর্যন্ত তোমার ফ্রিতে দিব, কিন্তু তোমার লেখাটাতে 217 ক্যারেক্টার বেশি আছে। আচ্ছা ঠিক আছে, তো আমরা হিউম্যানাইজ এআই দিয়ে করি, এটা ফ্রিতেই করা যাবে। তাহলে এখন লেখাটাকে হিউম্যানাইজ করতেছে। বেসিক্যালি চ্যাট জিপিটি কিছু সেন্টেন্সের স্ট্রাকচার ফলো করে, কিছু ওয়ার্ড ফলো করে, সেই ওয়ার্ডগুলোকে সে ঘুরায় দেয়। কেমনে ঘুরায়? যেমন এখানে ওয়েন স্টার্টিং ওয়েব ডিজাইন, এখানে সে লিখছে ওয়েন ইউ আর স্টার্টিং ইউর ওয়েব ডিজাইনিং ক্যারিয়ার। হ্যাঁ, ইউ উইল অফেন হিয়ার থ্রি নেমস, ইউ উইল বি ইন্ট্রোডিউস উইথ দিস থ্রি নেমস। মানে সেমই রাখছে, লেখাটা সেম রেখে সে লেখাগুলোকে চেঞ্জ করছে। আচ্ছা এটা তো দেখি লিমিট করে দিছে। আচ্ছা যদি লিমিট করা ভয়ের কিছু নাই, কতটুকু পর্যন্ত দিছে সে? উইক্স এর কি পয়েন্ট পর্যন্ত দিয়ে দিছে, তাই এতটুকু তুমি কপি করে ফেলো। যাক এবার মানে ভাঙে ভেঙে দিবা আর কি, বুঝো নাই, অর্ধেক অর্ধেক করে দিবা। মানে ধরো শপিফাই পর্যন্ত দিলা, তারপরে আবার উইক্স আর বাকি পার্টটা দিলা, ভেঙে ভেঙে দিবা আর কি, তাইলেই হবে। এখন আমি যে লেখাটা কপি করছি, এটা যদি আমি GPT-0 কে আবার বলি এইবার যে লেখাটা দিছি এটা একটু দেখো তো স্ক্যান করে, কি ব্যাপার? কপি হয়নি। আচ্ছা এখান থেকে কিছু ওয়ার্ড কমাই দিই, হ্যাঁ, সামারিটা ফালাই দিই, সামারি থেকে পরে দিব হিউম্যানাইজ। এবার কপি করলাম, এই যে এখানে কপি আইকন আছে, কপি আইকনে ক্লিক করে GPT-0 তে বসাইলাম। এবার স্ক্যান করতে বললে ও বলতেছে এটা পুরো হিউম্যান রাইটেন, দেখছো? মজার না? জি ভাই। তাইলে এভাবে কন্টেন্ট গুলোকে হিউম্যান ফ্রেন্ডলি করে নিতে পারবে না? পারবো। ওকে গুড। আরেকটা ওয়েবসাইট আছে কুইলবট, এইটাতে এআই ডিটেক্টর চ্যাট জিপিটির লেখাটা যদি আমরা নেই কপি করি, কুইলবটে বললাম একটু দেখো তো এটা কি এআই দিয়ে লেখা কিনা, ডিটেক্ট এআই, ও চেক করে বলবে এআই জেনারেটেড কিনা, 100% এআই জেনারেটেড বলতেছে। আরেকটা জিনিস করবো এআই হিউম্যানাইজার, এআই হিউম্যানাইজার। এবার এখানে ওই লেখাটা দিয়ে ওই একইভাবে হিউম্যানাইজ বাটনে ক্লিক করলে ও হিউম্যানাইজ করে দিবে। এখানে লিমিট আছে 125 ক্যারেক্টার, ভেঙে ভেঙে দিবা আর কি। তা বুঝছো তো সবাই, না? জি। ওকে।
অনেকগুলো ওয়েবসাইট আছে, gpt0.me, এআই চেক করে বাইপাস করার জন্য এই সাইটগুলো। ওকে, আচ্ছা এখন এগুলো সব গেল। আচ্ছা এখন মনে করো আমরা বাইপাস টাইপাস করে ফেলছি, এটা বড় কন্টেন্ট, তো আমরা এটার উপর একটা ব্যানার বানাই নিয়ে আসো। এই যেগুলো ছবি দিলাম, হ্যাঁ দেখি কি করে। আমার ছবি কি বানিয়েছে দেখছো? আচ্ছা যাক, সমস্যা নেই। ওয়ার্ডপ্রেস ভার্সেস শপিফাই ভার্সেস উইক্স। আচ্ছা মনে করো এই ছবিটা আমরা এখন ইউজ করবো। আমরা এখন ডাব্লিউপি লিখে শেষ করলাম। হ্যাঁ, এখন আমরা যেটা করতেছি মন দিয়ে খেয়াল করো, একটা লং ব্লগ লিখতেছি। ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এসব জায়গায় সেমই থাকবে। লিঙ্কডইনে লং ব্লগ গুলো লেখার ক্ষেত্রে দেখো একটা অপশন আছে, রাইট আর্টিকেল, এটাকে পালস বলি আমরা, লিঙ্কডইন পালস। রাইট আর্টিকেলে ক্লিক করলাম, আপলোড, ছবিটা আপলোড করে দিই। Next. দেখছো ব্লগ যেমনি লিখি ওরকম হয়েছে না? ব্লগের টাইটেল যাচ্ছে, দিলাম, তারপরে ব্লগের বাকি লেখা যাচ্ছে। এগুলো হিউম্যানাইজ করে নিবা। কপি করলাম, এই লেখাটা এখানে দিয়ে দিলাম, এবং সব সময় ঠিক আছে। এই যে একটা লম্বা ব্লগ লিখলাম, কত সুন্দর। এইরকম ব্লগ লেখার আরেকটা মজার প্ল্যাটফর্ম হচ্ছে medium.com। জাস্ট অ্যাকাউন্টটা করে নিবা, সাইন ইন করে নিবা জিমেল দিয়ে। আচ্ছা মিডিয়ামে প্রোফাইলটা একটু সাজায় নিবা। ভিউ প্রোফাইলে যাবা, তোমার প্রোফাইলটার নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস সব ঠিকঠাক আছে কিনা এডিট করে নিবা। তো এখানেও সেম ওয়েতে আমি একটা ব্লগ লিখতেছি। এই যে রাইট অপশনে ক্লিক করলাম, টাইটেল যাচ্ছে, কপি করলাম, দিয়ে দিলাম, এখানে একটা ছবি দিব, আর একটা লেখা দিব। ব্যাস, পাবলিশ। পাবলিশ করার সময় কয়টা হ্যাশট্যাগ চাবে, চ্যাট জিপিটি বলে আমার কয়টা হ্যাশট্যাগ দাও।
ওয়েব ডিজাইন ওয়ার্ডপ্রেস, এই যে ওয়েব ডিজাইন ওয়ার্ডপ্রেস ডেভেলপার এরকম কিছু হ্যাশট্যাগ দিছে, এগুলো বসাই দিবা। ওয়েব ডিজাইন ওয়ার্ডপ্রেস এরকম একটা হ্যাশট্যাগ দিয়ে দিবা, ব্যাস, তারপর পাবলিশ। আর এখানেও সেম, নেক্সট। এই পোস্টের জাস্ট টাইটেলটা দিয়ে পাবলিশ করে দিবা। তাহলে কি হলো, আমার প্রোফাইলে পোস্টে গেলে দেখবা ছবির মানুষ আকাশ আর রাত আর দিন হয়ে গেছে। আচ্ছা দেখো আমার পোস্টটা কেমনে আসছে। আমার পোস্টটা এভাবে আসছে যে ওয়ার্ডপ্রেস ভার্সেস শপিফাই ভার্সেস উইক্স। এটা নিয়ে জানতে চাইলে দেখো এখানে একটা আলাদাভাবে থাম্বনেইল এবং ব্লগের মতো লেখা জেনারেট হয়েছে। তো যখন কি ওই ব্লগটার উপরে ক্লিক করবে, দেখো উপরের লিঙ্কের দিকে তাকাও, লিঙ্কের দিকে তাকালে দেখো linkedin.com/pulse/WordPress ভার্সেস শপিফাই ভার্সেস উইক্স। এবং এটা ব্লগের মতো লাগতেছে না পুরা? ওকে, তাই লম্বা বা বড় তোমার পার্সোনাল ওয়েবসাইট যদি থাকে সেখানেও এই ব্লগ আপলোড করতে পারবা, নাকি বলো? কি ভাই? ওকে, এখন মজার কিছু অ্যাপ দেখাবো, সেগুলো হচ্ছে শুধুমাত্র লিঙ্কডইন এবং ইনস্টাগ্রামের জন্য। ক্যারোসেল পোস্ট। কি পোস্ট? ক্যারোসেল পোস্ট। তো চ্যাটজিপিটি থেকে একটা আইডিয়া নিই, সে তো আমাকে অনেক আইডিয়া দিছে, সেখান থেকে একটা আইডিয়া নিয়ে দিছি। ফ্রিল্যান্সিং টিপস, পার্সোনাল স্টোরি, কমন ওয়েবসাইট মিস্টেক্স। আচ্ছা এই টপিকটা খালি নিলাম, হ্যাঁ, 5টা কমন মিস্টেক হয় ওয়েবসাইট বানানোর ক্ষেত্রে। তো আমি কয়েকটা পছন্দের ওয়েবসাইট হইতেছে আমার, যেগুলোতে আমি আসলে ক্যারোসেল লিখি। এক হইতেছে ট্যাপলিও এআই ক্যারোসেল। তো আসো মন দিয়ে খেয়াল করো। আপনি জানেন কি লিঙ্কডইন একটা জেনারেল পোস্টের পাশাপাশি লিঙ্কডইন ক্যারোসেল পোস্টের মাধ্যমে আমাদের পোস্ট গুলোর রিচ অনেক গুণে বাড়ায় নিতে পারি। পোস্ট করতে চাচ্ছি অন্তত পক্ষে প্রতিদিন না পারলেও একদিন বা 2 দিন পর পর লিঙ্কডইনে আমার নিশ অনুযায়ী ক্যারোসেল পোস্ট করলে আমাদের পোস্টের রিচ অনেক গুণে বেড়ে যাবে। আসুন দেখে নিই প্রথম ওয়েবসাইটটা। আমি এখন এআই দিয়ে আসলে কন্টেন্ট জেনারেট করতে চাচ্ছি। তো লিঙ্কটা হচ্ছে tablio.com/carousel। সো আমি প্রথমেই এখানে আমি টপিক দিয়ে দিলাম, যেমন আমি চাচ্ছি যে আসলে ধরা যাক ওয়ার্ডপ্রেস এবং শপিফাই এর মধ্যে একটা কম্পারিজন তৈরি করতে। ওয়ার্ডপ্রেস ভার্সেস শপিফাই। আচ্ছা, মেক আমি শপিফাই এবং ওয়ার্ডপ্রেস এর উপর কম্পারিজন তৈরি করতে বললাম। জাস্ট এখান থেকে আমি জেনারেট বাটনে ক্লিক করলাম। সো what Tableau will do actually create a template on it, WordPress versus Shopify। তো একটা টেমপ্লেট দেখা যাচ্ছে, এরপরে সেকেন্ড টেমপ্লেট কি কি মানে সুবিধা, কাস্টমাইজেশনের ক্ষেত্রে ওয়ার্ডপ্রেস কেমন, ইজ অফ ইউজের ক্ষেত্রে ওয়ার্ডপ্রেস কেমন বা শপিফাই কেমন, এরকম একটা সুন্দর কম্পারিজন সে তৈরি করে ফেলছে। তো এখন আমরা এখান থেকে আমাদের টেমপ্লেট পছন্দ করতে পারবো। আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন কালারের টেমপ্লেট দেখা যাচ্ছে। সো যে কোনো একটা টেমপ্লেট চুজ করবো। তারপর কন্টেন্ট নামে যে অপশনটা আছে এখানে আমরা চলে যাব। আমরা প্রত্যেকটা লাইন চেঞ্জ করতে পারবো। ওয়ার্ডপ্রেস ভার্সেস শপিফাই, চুজ দ্য রাইট প্ল্যাটফর্ম। আচ্ছা, ফর ইওর অনলাইন স্টোর টু স্টার্ট ইওর বিজনেস। আমি যে কোনো কন্টেন্ট কিন্তু চেঞ্জ করতে পারতেছি ফ্রম এনি স্লাইডস। কাস্টমাইজেশনের পয়েন্ট অফ ভিউ থেকে ওয়ার্ডপ্রেসের কি কি পয়েন্ট অফ ভিউ, আর এখানে শপিফাই এর পয়েন্ট অফ ভিউ দেওয়া আছে। তো আমরা চাইলে যে কোনো কন্টেন্ট এখান থেকে চেঞ্জ করতে পারতেছি। আচ্ছা, তো এভাবে আমরা প্রত্যেকটা কন্টেন্টই কিন্তু চেঞ্জ করতে পারবো বা কাস্টমাইজ করতে পারবো। তো ফাইনালি আমাদের এখানে সেটিংস নামে একটা অপশন আছে, এখানে আমাদের হেডশট নামে একটা অপশন আছে। সো লেটস ক্রিয়েট হেডশট। সো ধরা যাক আমি আমার একটা ছবি দিতে চাচ্ছি। সো এখানে আসলে সে ছবিটাকে লিংক আকারে অ্যালাউ করতে বলতেছে। সো আমি আমার প্রোফাইল পিকচারের লিংকটাকে কপি ইমেজ অ্যাড্রেস বাটনে ক্লিক করে ইমেজের লিংকটা নিলাম। লিংকটা নেওয়ার পর আমি এখানে আমার হেডশটের লিংকটা দিয়ে দিলাম। সো এখানে আমাদের হেডশটটা চলে আসতেছে। পাশাপাশি আমার নাম এই যে মিনহাজুল আসিফ এবং আমার লিঙ্কডইন প্রোফাইল। সো লিঙ্কডইনের প্রোফাইল লিংক, হাউ উই ক্যান ফাইন্ড দিস? ভিউ প্রোফাইল বাটনে ক্লিক করলে লিঙ্কডইন
.com/in এর পর যে লিঙ্কটা আছে দিস ইজ মাই প্রোফাইল লিঙ্ক। সো এই লিঙ্কটা আমি এখানে দিয়ে দিলাম, দ্যাটস অল। এখন আমরা চাইতেছি এই যে কন্টেন্টটা আছে এই কন্টেন্টটাকে আমি ডাউনলোড করবো। সো এভরিথিং ইজ পারফেক্ট। থিম টিম আমরা কাস্টমাইজ করছি, প্রিভিউ বাটনে ক্লিক করে আমি আমার মতো করে প্রিভিউ গুলো দেখে নিচ্ছি। কোনো প্রবলেম থাকলে আমরা এডিট করতে পারতেছি এবং ডাউনলোড বাটনে ক্লিক করতেছি। সো এটা আমাদের একটা পিডিএফ অ্যাকচুয়ালি জেনারেট করে দিবে। সো মিনওয়াইল আমরা একটা সুন্দর টাইটেল বানাই। হ্যাঁ, সো ফার্স্ট অফ অল ক্রিয়েট, আচ্ছা এটা ডাউনলোড হয়ে গেছে, ওয়ার্ডপ্রেস ভার্সেস শপিফাই, একটা লিঙ্কডইন একটা ক্যারোসেল। আচ্ছা, ক্রিয়েট অ্যান অসাম টাইটেল অন ইট। আমি আসলে পোস্ট করার জন্য আমি একটা সুন্দর একটা টাইটেল যাচ্ছি। সো আচ্ছা, মেক সো মোটামুটি এটা ঠিক আছে, পারফেক্ট। তো আমরা এখন লিঙ্কডইনে চলে গেলাম। লিঙ্কডইনে হোমে গিয়ে আমাদের এই মিডিয়া জব বা রাইট আর্টিকেল একটাও না, প্রথম অপশনটাতে ক্লিক মানে আমি ক্রিয়েট পোস্টে ক্লিক করে আমি এখানে প্লাসে ক্লিক করলে আমি দেখবো এখানে অ্যাড ডকুমেন্ট নামে একটা অপশন আছে এবং এখানে আমাদের এই যে ওয়ার্ডপ্রেস ভার্সেস শপিফাই যে পিডিএফ অপশনটা আছে এটা ক্লিক করলাম। সো এখানে আমি একটা শর্ট টাইটেল দিব, এত কিছু দেওয়ার দরকার নেই, ওয়ার্ডপ্রেস ভার্সেস শপিফাই এতটুকুই থাক। দেন ডান বাটনে ক্লিক করলাম। এখন আমি আমার এখানে ফুল টাইটেলটা দিয়ে অবশ্যই আমরা পোস্ট করার সময় আমার নিজের প্রোফাইল বা আমার ব্র্যান্ডিং নামটা হ্যাশট্যাগ আকারে দিব। পাশাপাশি আমরা যে টপিকের উপরে লিখছি ওয়ার্ডপ্রেস ভার্সেস শপিফাই, দ্যাটস ইট। তো এই যে আমাদের কিন্তু পোস্টার রেডি। আমরা এই যে পোস্ট বাটনে ক্লিক করলেই কিন্তু আমরা পোস্ট হয়ে যাচ্ছে এবং আমরা খুব সুন্দরভাবে আসলে দেখতে পাবো আসলে ক্যারোসেলটা কেমন দেখা যাচ্ছে। ওকে, সো ইটস এ গুড অপরচুনিটি ফর আস। আচ্ছা, সো এর পাশাপাশি আরেকটা ওয়েবসাইট দেখাবো, aicarousels.com। উপরের ব্রাউজারে আমি লিংকটা দেখতে পাচ্ছি। সো এখানে অনেক সুন্দর সুন্দর টেমপ্লেট আছে। সেম জিনিসটা আমি এখানে করে দেখাই। সো ক্রিয়েট ক্যারোসেল বাটনে ক্লিক করলাম। আমরা একদম টপে দেখতে পাচ্ছি এআই জেনারেট ক্যারোসেল নামে একটা অপশন। এখানে ক্লিক করব এবং আমি আমার টপিক বা টাইটেলটা দিয়ে দিব, যেটা আমরা চ্যাটজিপিটি থেকে জেনারেট করছি, ওয়ার্ডপ্রেস ভার্সেস শপিফাই হুইচ প্ল্যাটফর্ম রিজাইন সুপ্রিম অফ ইউর ই কমার্স। মানে ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে গেলে আমাদের আসলে কোন প্ল্যাটফর্মটা সবচেয়ে বেস্ট। তো আমরা ওয়ার্ডপ্রেস বা শপিফাই এদের উপর রাখলাম, বাকিটুকু সেই জেনারেট করে নিবে। এখানে আমাদের আউটপুট ল্যাঙ্গুয়েজ এবং ফরমেশন অটো দিয়ে রাখলাম। দেন আমরা এখানে একটা বাটন দেখতেছি ট্রাই জেনারেট ফ্রম দ্য টপিক। আচ্ছা, তো আমাদের এখানে সিলেক্ট টেমপ্লেট নামে একটা অপশন আছে। এখানে আমাদের অনেক সুন্দর সুন্দর কিছু টেমপ্লেট আছে। সো উই ক্যান চুজ এনি টেমপ্লেট। আমি এই টেমপ্লেটটা চুজ করলাম। এখন দেখো আমরা মানে আমাদের কন্টেন্ট গুলো আসলে এই কালার এবং এই ফরম্যাটে চেঞ্জ হয়ে গেছে। তো এখানে আমি ফ্রিতে 5টা টেমপ্লেট পাচ্ছি, গুড। আচ্ছা, এখানে কালার প্যালেটে গিয়ে আমি এখান থেকে আমার পছন্দ মতো কালার প্যালেট চুজ করতে পারবো। ওকে, লেটস গো উইথ দিস। আমি কাস্টম কালারও দিতে পারবো। আচ্ছা, এর পাশাপাশি টাইপোগ্রাফিতে গিয়ে আমি আসলে আমার পছন্দ মতো ফন্ট দিতে পারবো, যেটার মাধ্যমে আমি দেখতে পাচ্ছি আমরা যে কোনো ফন্টই আমরা পছন্দ করতে পারি আমাদের অ্যাজ পার মাই নিড। আপার কেস দিতে পারি, আপার কেসই থাক। ওকে, সো খুব সহজ একটা প্রসেস। আমাদের কিন্তু এই যে 5টা ক্যারোসেল রেডি। সো আফটার দ্যাট আমরা জাস্ট সিমিলার ওয়েতে ডাউনলোড বাটনে ক্লিক করব। ওকে, আচ্ছা, সিমিলার ওয়েতে আমরা এখানে আপলোড করার সময় আমরা এখন দেখবো এআই ক্যারোসেল দিয়েও কিন্তু খুব সুন্দর টেমপ্লেট আমরা তৈরি করতে পারতেছি, তাই না? তো দিস ইজ দা আমরা টাইটেল আমার মতো করে দিলাম। তো ডান বাটনে ক্লিক করে আমি আমার মতো করে লেখা দিয়ে আমি পোস্ট করে দিতে পারতেছি। এটাও কিন্তু আমাদের খুব সুন্দর একটা ক্যারোসেল স্লাইডার জেনারেট করে দিচ্ছে। বাকি দুইটা আছে গামা, একটু দেখে নিও ভিডিওটা। তো ক্যারোসেল স্লাইডার বুঝছো সবাই?
ক্লিয়ার সবাই? ফেসবুক জি ভাই। আচ্ছা ডান। এবার বিভিন্ন গ্রুপ অ্যাক্টিভিটিসটা হচ্ছে এরকম তুমি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করো, ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করো। শপিফাই নিয়ে কাজ করো, শপিফাই লিখে সার্চ করো। এবার হাতের বাম দিকে বিভিন্ন গ্রুপ আছে, যে গ্রুপে যাও, গ্রুপ। সেম ওয়ে তোমরা লিঙ্কডইনে যাবা, লিঙ্কডইনে ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করবা। এবার গ্রুপ লিখে সার্চ করবা। ওয়ার্ডপ্রেসে বিভিন্ন গ্রুপ আছে, প্রাইভেট গ্রুপ আছে, পাবলিক গ্রুপ আছে। এই গ্রুপগুলোতে ঢুকবা। ঢুকে তুমি পোস্টগুলো দেখবা, সেম ওয়ে ফেসবুকেও। তবে শুধু গ্রুপে ঢুকলেই হবে না, দেখবা এখানে 50+ পোস্ট আ ডে, 17,000 মেম্বার, 88,000 মেম্বার, 90-এর উপরে পোস্ট। আচ্ছা, খালি পোস্ট থাকলেই হবে না, এই পোস্টগুলোতে ইন্টারাকশন হচ্ছে কিনা, মানে গ্রুপটা অ্যাক্টিভ কিনা এটাও বুঝতে হবে। খারাপ না, ভালোই, 6 জন আছে ইন্টারাকশন করতেছে, 20 জন, ভালো ভালো একটা অ্যাক্টিভ গ্রুপ। এখন এই গ্রুপগুলোতে তুমি জয়েন হবা তোমার পেজ দিয়ে। জয়েন গ্রুপ যখন হবা, প্রোফাইল না, তুমি এই যে পেজ দিয়ে সুইচ করে নিবা। এই যে আমার পেজ দিয়ে সুইচ করলাম, পেজ দিয়ে সুইচ করে তারপরে তুমি যে গ্রুপগুলো আছে ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করলা, এটা তোমার পেজে ফলোয়ার বাড়বে আর কি। হ্যাঁ, এই যে, তো পেজ দিয়ে তুমি ঢুকবা, জয়েন গ্রুপ করবা পেজ দিয়ে। এবার এই সমস্ত গ্রুপে হায়ারিং এর যে কাজগুলো, এগুলো আমি পরে দেখাবো ফাইবার ক্র্যাশে। হ্যাঁ, এখনই না, কারণ এখন তোমরা নতুন কাজ নিলে তুমি আসলে কাজ নাও উঠাতে পারো। এই জন্য আমরা হায়ারিং পোস্টে অ্যাপ্লাই গুলো ফাইবার ক্র্যাশে দেখাবো। এছাড়াও ফাইবার ক্র্যাশে আমাদের পোর্টফোলিও মার্কেটিং, তারপর কেস স্টাডি মার্কেটিং, এগুলোও দেখাবো। কারণ তখন আমরা তোমাদেরকে অনেক লাইভ ওয়েবসাইট দিয়ে দিব, সেগুলো দিয়ে তোমরা কেস স্টাডি, পোর্টফোলিও মার্কেটিং করতে পারবা। ফাইবার ক্র্যাশে ঢুকার পরে কিন্তু ওই ওই কন্টেন্টগুলো পাচ্ছ, এখন কিন্তু পাচ্ছ না। সো অবশ্যই সবাই ফাইবার ক্র্যাশে ঢোকার চেষ্টা করবা। মানে ফাইনাল এক্সাম মিস করবা না, অ্যাসাইনমেন্ট সব ক্লিয়ারলি শেষ করবা। এখন দেখো, আমার ওয়েবসাইটে কান্ট্রি ব্লক করতে চাই, আমি এটা কিভাবে করতে পারি? ক্লাউডফেয়ার ইউজ করি না, তাহলে ফ্রিতে আমি এটা কিভাবে ইউজ করব? ক্লাউডফেয়ার কিভাবে ইউজ করতে হয় এটা আমার চ্যানেলে একটা ভিডিও আছে। যাই হোক, কান্ট্রি ব্লকের উপরে যদি ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট হয়, তা কান্ট্রি ব্লকের উপরে ওরা একটু হেল্প করি আসো। কান্ট্রি ব্লক ওয়ার্ডপ্রেস প্লাগইন লিখে সার্চ করে দেখবো অনেক ওয়ার্ডপ্রেসের প্লাগইন আছে। আইপি লোকেশন কান্ট্রি ব্লকার। আচ্ছা, তাহলে এই মানুষটাকে একটু সাহায্য করি, এই লিঙ্কটা দিয়ে আমরা ওকে এখন কমেন্ট করব। আমি আসলে গ্রুপে এখনো জয়েন হইনি, কমেন্ট করতে দিচ্ছে না ফর সাম রিজন। তো তোমরা কমেন্ট করবা, ভাই কান্ট্রি ব্লকের জন্য ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট হইলে এই প্লাগইনটা ব্যবহার করেন, হেল্প করার ট্রাই করো। চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করো, চ্যাট জিপিটি তোমাকে সলিউশন দিয়ে দিবে। হায়ারিং বাদ দিলাম। আচ্ছা, ওয়ার্ডপ্রেসে 1 বছর আমাকে কেউ ইন্টার্নশিপের ব্যবস্থা, আচ্ছা বাদ দিলাম। আচ্ছা, জিটিআর টিকেট আপডেট রিলিজ, এটা তার নিজের মার্কেটিং। আচ্ছা, লোকালিস্ট ওল্ড লাইভ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ব্যাকআপ ফাইল ইম্পোর্ট করা দরকার পার ইউজার নেম পাসওয়ার্ড। হ্যাঁ, চ্যাট জিপিটিতে লেখাটা দাও, লেখাটা দিয়ে ওকে বলো সলিউশনটা বাইর করতে। সলিউশনটা বাইর করে তুমি এখানে কমেন্ট করে হেল্প করা ট্রাই করো। যখন দেখবে একটা গ্রুপের মধ্যে তুমি প্রচুর পরিমাণে কমেন্ট করে মানুষকে হেল্প করার ট্রাই করতেছো, তখন অটোমেটিক্যালি তোমার পেজের ফলোয়ার বাড়তে থাকবে। এটাকে আমরা গ্রুপ অ্যাক্টিভিটিস বলি। সেম ফর লিঙ্কডইন। লিঙ্কডইনেও তুমি দেখো এগুলো সব ফরেন লোক। তো এগুলোতে ঢুকে তোমার যদি মনে হয় ওয়ার্ডপ্রেস কোশ্চেন কনভার্সন রিলেটেড, আচ্ছা তার এই প্রবলেম, সে একটা প্রবলেম পোস্ট করছে, এটা তোমার যদি জানা থাকে সলিউশন, তুমি কমেন্ট করে সলিউশনটা দেওয়ার ট্রাই করো। লুকিং ফর এ ফিউচার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট টু অ্যালাউ, আচ্ছা একটা ওয়েবসাইট চাইতেছে, সে এটা ফিচার চাইতেছে, সে যে ক্লায়েন্ট আপলোড করবে, শেয়ার করবে উইথ অ্যাডমিন। তো তুমি এরকম যদি জানা থাকে, চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করো এই প্রবলেমগুলো সলিউশন করার জন্য আমি কি ইউজ করতে পারি। সে তোমাকে যে প্লাগইন বা যে ওয়ে সাজেস্ট করবে সেটা তুমি কমেন্ট করার ট্রাই করো। এই কমেন্ট থেকে তোমার কি হবে? প্রোফাইলে ফলোয়ার বাড়তে থাকবে। সো গ্রুপ অ্যাক্টিভিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট।
পাশাপাশি রেগুলার এখানে তো 30 দিনের পোস্ট দিছে না, এই 30 দিনের পোস্টটা তুমি প্রত্যেক দিন ফলো করো। ধরো তোমার কাছে 8 নাম্বার দিনটা ভালো লাগলো না, ঠিক আছে, তুমি 9 নাম্বার দিনেরটা করো। তিনটা টুল যার এভরি ডেভেলপারের জানা উচিত। ওয়ার্ডপ্রেসের স্পিড মানে ওয়েবসাইটের স্পিড অপটিমাইজেশনের কিছু টিপস, এটাকে একটু ডিটেইলে তুমি চ্যাট জিপিটিতে লেখাও, যেভাবে আমি লেখালাম, হোক বাংলা হোক ইংলিশ। জাস্ট এই কন্টেন্টটা দিয়ে তুমি ওকে বলো মেক ইট 500 ক্যারেক্টার, একটু বড় করে লিখে দিবে। সে এখন 500 ক্যারেক্টারের ভিতরে তোমাকে একটা লেখা লিখে দিচ্ছে, ইউজ ইট। বাংলা লিখতে ইচ্ছে করতেছে, বলে এটা বাংলা করে দাও। ওকে, ভেরি নাইস। ব্যানার বানাও, পোস্ট করো, হ্যাঁ, মেসেজ দাও, হোয়াটসঅ্যাপ দাও। ভিডিও বানানোর জন্য কি কোনো কিছু হ্যাঁ, পারা যাবে? বুঝিনি। ভিডিও বানানোর জন্য হুম, এই যে কোনো কিছু তো, এই যে সোশ্যাল মিডিয়াতে ভিডিও পোস্ট করার জন্য ভিডিও তৈরি করা। আচ্ছা আচ্ছা। তো আমরা সাধারণত যে ভিডিওগুলো বানাই, এই লেখাটাই তুমি ভিডিও দিয়ে ভিডিও বানাও 2-3টা স্টেপে। তুমি ক্যামেরার সামনে ধরো, দেখে দেখে এটাকে 3টে স্টেপে ভাগ করো। প্রথম স্টেপে এটা সামারি বলবা, তারপর স্টেপে প্রথম 2টা পয়েন্ট বলবা, তারপর স্টেপে 2টা পয়েন্ট বলবা। যে কোনো একজন তোমার মোবাইলে ব্যাক ক্যামেরা দিয়ে রেকর্ড করবে। তুমি এটা সামারি করে ফেলো, ব্রেনে গেঁথে ফেলো বা মুখস্থ করে ফেলো। এবার ক্যাপকাট নামে একটা মোবাইলে অ্যাপ আছে, ওই ক্যাপকাট অ্যাপে তুমি ওই 3টা ভিডিও জোড়া লাগায় ফেলো, জোড়া লাগায় একসাথে ডাউনলোড করে ফেলো। সহজ, ঠিক আছে। বাট এর পাশাপাশি আমরা এআই দিয়ে করা যায় ভাই? ফ্লিকি এআইটা ইউজ করতে পারি। এক্ষেত্রে কি এসব ভিডিওর ক্ষেত্রে কি মানে ফেস ইউজ করাই, তাই তো ম্যান্ডেটরি? না, ফ্লিকিতে ফেস ইউজ করা লাগবে না, ও তোমার কন্টেন্টের উপরে তোমাকে ভিডিও জেনারেট করে দিবে। দেখো, আমি শুধু চ্যাট জিপিটিতে কন্টেন্টটা বানাইলাম, কপি করলাম। ওকে, এবার লেখাটা দিয়ে দিলাম, ক্রিয়েট। নেক্সট। অনেকজন দেখলাম নোটবুক এলএম দিয়ে বানায়, এটা কি করবে? নোটবুক এলমো খারাপ না, বাট আমার কাছে ফ্লিকি আর ইনভিডিও এই দুটো ভালো লাগছে। এখন তুমি কোন ফর্মেটে বানাইতে চাইতেছো, 16:9, 1:1? আমি 16:9 বানাই, হ্যাঁ। ওকে, দেন স্কিপ, যা আছে তাই নেক্সট, যা আছে তাই সাবমিট। সেম ওয়ে তোমার ইনভিডিওটা ইউজ করো, ইনভিডিও এআই একই। লগ ইন করে নিতে হবে। আমরা আফটার এফেক্ট দিয়ে বানাবো না, প্রিমিয়ার প্রো আর আফটার এফেক্ট। জানা থাকলে তো কোনো কথাই নেই।
এবার টপিক বা পয়েন্ট অফ ভিউ এই যে লেখাটা দিয়ে দিয়ে জেনারেট মাই ভিডিও। তো দেখি ফ্রি কি বানাইছে, প্লে করি। Is your website secretly costing you customers? If your site takes over 3 seconds to load, you're losing nearly 40% of visitors. That's not just a number, it's lost sales and opportunities. People hate waiting online, and a slow website broadcasts a message of unreliability. Don't let slow speeds kill your business. Learn how to optimize your site for lightning fast performance right now. তো ভাই এখানে বলছিলাম যে আমার শুধু এই অডিও লাগবে, এরকম অডিওর কোনো এআই ইয়ে নাই, শুধু হ্যাঁ অডিও। আছে আছে, আমি আমি দেখাই। প্রম্পট দেবো। হ্যাঁ, অডিওর জন্য তোমরা হচ্ছে এআই ইউজ করবা, হচ্ছে তোমার গুগলের এআই স্টুডিও অথবা 11 ল্যাব। যে ব্যক্তি বললো সেম এই ব্যক্তি, তুমি যে কোনো ভয়েস জেনারেট করবো, আমার অনেক মানে ভয়েস আছে। ধরো এই লেখাটা দিলাম, 11 ল্যাব। অডিশন দিয়ে ভয়েস ঠিক করে নেবো না, কিন্তু মেন কথা ওই মানে ভয়েস ইটা লাগবে, অডিওটা। হ্যাঁ, এই যে 11 ল্যাবটা ইউজ করো, সাইন ইন করো। এগুলো সব আমার এআই মাস্টার ক্লাস কোর্সে আছে। এগুলো দিয়ে আমি ভয়েস ওভার দিয়ে অনেক প্রজেক্টও জেনারেট করছি। তোমাদের যাদের আসলে এগুলো নিয়ে একটু ডিপ ইন্টারেস্ট আছে, আমাদের এআই মাস্টার ক্লাস যে কোর্সটা আছে তোমাদের জন্য আপনার ওই ক্লাসটা করলে ভবিষ্যতে ভালোই হবে। আচ্ছা, এবার এখানে দেখো আমি ভয়েস জেনারেট করতে চাই টেক্সট টু স্পিচ। তো তুমি এখানে টেক্সটটা দিয়ে দাও। এবার ভয়েস গুলো একটু দেখো, এখানে অনেক ভয়েস আছে, প্রত্যেকটা ভয়েস চেক করো। I just love talking about movies. Julius Robert Oppenheimer. On peut dire que le mystère éternel du তোমার কাছে যে ভয়েস ভাল লাগে সেই ভয়েসটা তুমি দিবা। ধরো আমি যে স্যার ভয়েসটা দেখি কেমন, এই ভয়েসটা অ্যাপ্লাই করতেছি এই লেখার জন্য। এখানে স্পিড যা আছে তাই থাকবে, স্টেবিলিটি একটু বাড়ায় দাও, সিমিলারিটিটা যা আছে তাই রাখো। এবার প্লে করো, দেখো। monde et sa compréhensibilité. On peut dire que le mystère éternel du monde est sa compréhensibilité. Jackson not only sounds great, he also communicates. The most important part of a project is this. ভিলের ভয়েস, Can the listener understand the speaker? ভিলের ভয়েসটা ধরলাম আমি। Nothing. হ্যাঁ, ধরে আমি জেনারেট স্পিচে ক্লিক করলাম। If your website takes more than 3 seconds to load, you can lose nearly 40% of visitors. People don't like waiting, and a slow website often means lost traffic, fewer leads, এবার and ঠিক আছে। lower sales. এইবার তুমি এই যে ডাউনলোড বাটনে ক্লিক করো, ফ্রি ডাউনলোড। এইটা এই এই অডিওটাই যদি অডিশনে নেওয়া যায় খুব ক্লিয়ার এবং ইয়ে করা যাবে, হ্যাঁ, এডিট right. করে খুব সুন্দর করা যাবে। তারপর যদি আফটার এফেক্ট জানা থাকে, ভয়েস ওভার ইজ গুড এনাফ। এই জিনিসগুলো আমাদের শুধু প্রকল্পে.net এর যে সাইটটা আছে, এখানে আমি এগুলো অনেক ডিটেলে দেখাইছি। এখানে যে এআই মাস্টার ক্লাস কোর্সটা আছে, যাদের এআই নিয়ে আসলে কাজ টাজ করতে ভালো লাগে, ইউ ক্যান ট্রাই। এইটার প্রায় 22 ঘন্টার কোর্স আর কি। তোমাদের জন্য 50% ডিসকাউন্ট আছে, পেজে নক করলে পাবা। এইখানে দেখবা তোমরা আমি শুধু ভয়েস ওভারের উপরে, ভিডিও জেনারেশনের উপরে আলাদা আলাদা করে অনেকগুলো ভিডিও দিছি আর কি। হ্যাঁ, চ্যাট জিপিটি, প্রম্পট লাইব্রেরি, চ্যাট জিপিটি, ডালি, জেমিনি, গ্রক, তারপর হচ্ছে এই যে গুগল এআই স্টুডিও, 11 ল্যাব, লোভো এআই, এই তিনটা খুবই ভালো। শুধু মিউজিক জেনারেশনের উপরে অনেকগুলো টপিক আছে, এবং আমি লাইভ দেখাইছি, অনেকগুলো প্রজেক্ট আমি বানাইছি মানে স্টিল ইমেজ দিয়ে। আমি ওদিকে 11 ল্যাবে ভয়েস ওভার জেনারেট করছি, তারপরে হচ্ছে দুইটাকে মিক্স করে আমি আপলোড করছি। না, এটা ভালো শিক্ষণীয় একটা বিষয়, এটা জানা দরকার। দেখা যাক কোর্সটা।
আচ্ছা, তো এখানে আমরা যেখানে ছিলাম, এই ভিডিও জেনারেট করার জন্য তোমাদের কাছে যে ইন ভিডিওতে যেভাবে আছে, আমি 30 সেকেন্ডে একটা ভিডিও বানিয়ে দিচ্ছি ইউটিউবের ফরম্যাটে 16:9 বেসিক দিয়ে জেনারেট বাটনে ক্লিক করলাম, এখান দিয়েও ভিডিও হয়ে যাবে। আর ফ্রি কিতে তুমি দেখো তোমার কোনো লেখা যদি ভালো না লাগে, এই লেখাগুলো তুমি তোমার মতো কাস্টমাইজ করতে পারবা, এডিট করতে পারবা, দেখবা চেঞ্জ হয়ে গেছে, এবং ডাউনলোড ফ্রি। ওকে, তাহলে তোমরা এভাবে ফ্রিতেই চমৎকার কিছু ভিডিও বানায় ফেলাইতে পারো। এটা মোটামুটি অনেক সময় লাগবে, একটু ট্রাই করো। ইন ভিডিও আর ফ্লিকিতে তুমি চ্যাট জিপিটি থেকে কন্টেন্ট দিয়ে সে কন্টেন্টগুলো দিয়ে ভিডিও জেনারেট করে ডাউনলোড করে দেখো কেমন লাগে। যদি তোমার কাছে মনে হবে ইউজেবল, তাহলে তোমরা ইউজ করতে পারো। ঠিক আছে, এগুলো লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি তোমাদের ক্লাসরুমে। 11 ল্যাবে তো মনে হয় নিজের ভয়েসটাও মানে ক্লোন করে হ্যাঁ, করা যায় 11 না? লেভেল নিজের ভয়েস দেওয়া যায়, যেমন আমি বললাম যে ভয়েস চেঞ্জার। এখন আমি রেকর্ড অডিও, হ্যাঁ, আমি এটা দেখে দেখে কিছু একটা বলবো আর কি। হ্যাঁ, তা আমরা আসো 11 লেভেল রেকর্ড অডিও দিলাম। If your website take more than 3 seconds to load, you can lose nearly 40% of visitors. People don't like waiting, and a slow website often means lost traffic, fewer leads, and lower sales. আচ্ছা, মাইক্রোফোন তো এনেবল করি না, সেটা এনেবল করে নিতে হবে। অ্যালাউ, স্টার্ট। If your website take more than 3 seconds to load, you can lose nearly 40% of visitors. People don't like waiting. Stop. এবার এই ভয়েসটা দেখো কেমন হয়েছে, এটা আমার র ভয়েস। If your website take more than 3 seconds to load, you can lose nearly 40% of visitors. People এবার এই ভয়েসকে তুমি আসলে মিক্সিং করতে চাচ্ছ, অন্য কারো ভয়েসে কনভার্ট করতে চাচ্ছ। এবার তুমি যার ভয়েস তোমার ভালো লাগে সেই ভয়েসটা দিয়ে দাও, তাহলে আমার এই ভয়েসটাই তার ভয়েসে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, খুব ভালো একটা অপশন। সলাইট এগুলো নিয়ে এক্সপেরিমেন্ট করতে হবে, ঘাটতে হবে, যাদের এআই নিয়ে ইন্টারেস্ট আছে ঘাটবা। তো আমরা আজকে লিঙ্কডইনে ক্যারোসেল পোস্ট দেখলাম, পোস্ট প্রিভিউ দেখলাম, সোশ্যাল মিডিয়া গ্রুপ কমেন্ট, ভিডিও বানানো দেখলাম, হিউম্যানাইজ করা দেখলাম। টপিকগুলো শেষ হইলো। নেক্সট আরো 2-3টা ক্লাস পাবা তোমরা, সেগুলোতে আমরা আরো অনেক ডিটেইলে দেখাবো যে আমাদের কম্পিউটারের সিকিউরিটি, পাশাপাশি হচ্ছে আমাদের ফেক ক্লায়েন্ট চিনার ওয়ে, ইংলিশ কমিউনিকেশনের কিছু ওয়ে, লিড জেনারেশনের কিছু বেসিক জিনিসপত্র আমরা দেখাবো। ওয়েল, আমরা লাস্ট একটা টপিক আজকে দেখাবো, সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, টাস্ক ম্যানেজমেন্ট। তো আমরা আসো জাস্ট একটা ভিডিও দিয়ে এই পুরো জিনিসটা দেখে ফেলি। আমরা আজকে টাইম ম্যানেজমেন্ট এবং টাস্ক ম্যানেজমেন্ট নিয়ে গল্প করবো। সো আমাদের সবারই আসলে জীবনের কিছু না কিছু স্বপ্ন বা গোল থাকে। কেউ ভালো ফ্রিল্যান্সার হতে চায়, কেউ আবার বড় সফটওয়্যার কোম্পানি বা এজেন্সির মালিক হতে চায়, যেখানে অনেক মানুষ কাজ করবে। আবার কেউ অনেক বড় ডেভেলপার হতে চায়, কেউ বা ডিজিটাল মার্কেটার। সো আমাদের কাজের প্রোডাক্টিভিটি বাড়ানো, স্ট্রেস কমানো, পার্সোনাল গোল অ্যাচিভমেন্ট করার জন্য আমাদের টাইম ম্যানেজমেন্ট ইজ রিয়েলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর টাইম ম্যানেজমেন্ট করার জন্য আমাদের অনেকগুলো ইম্পর্টেন্ট ফ্যাক্ট আছে, যেগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। সো নাম্বার 1, সেট ক্লিয়ার গোলস। ধরা যাক আমি একজন ওয়েব ডেভেলপার, আমার শর্ট টার্ম গোল হতে পারে যে আমি আগামী 6 মাসে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট শেষ করব, বা 1 বছর পর আমি ব্যাক এন্ডের অনেকটা পার্ট শিখবো। সো আমাদের গোলটা সেট করতে হবে। লং টার্ম, শর্ট টার্ম গোল সেট করার পর সেই গোল অ্যাচিভ করার জন্য প্রতিদিন ছোট ছোট কিছু টাস্কে ভাগ করে নিতে হবে। সো নাম্বার 2 হচ্ছে প্রায়োরিটাইজ টাস্ক, অর্থাৎ আমরা আমাদের যে ইম্পর্টেন্ট কাজগুলো আছে এগুলোকে প্রায়োরিটি আকারে সেট করব। কোন কাজগুলো ইম্পর্টেন্ট সেগুলো একটা লিস্ট করে আমরা ABC মেথডে আমরা কাজগুলোকে সেট করতে পারি। যেমন ধরা যাক আমি রিঅ্যাক্ট জেএস খুব ভালো পারি, সো নতুন একটা রিঅ্যাক্টের ফ্রেমওয়ার্ক আসলো যেটা নেক্সট জেএস। সো আর্জেন্ট বেসিসে এটা আমি শিখবো, সো এটা আমি প্রায়োরিটির একদম টপে রাখবো। সো এইভাবে আমরা প্রায়োরিটি সেট করে কাজগুলোকে ফিনিশ করতে পারি। নাম্বার 3 হচ্ছে ক্রিয়েট শিডিউল। ধরা যাক আমি পিএইচপি মোটামুটি পারি, এখন আমি পিএইচপির একটা ফ্রেমওয়ার্ক লারাভেল শিখবো। সো আমি এই লারাভেল শেখার জন্য একটা ডেডলাইন সেট করব, যেমন আগামী 3 মাসে আমি লারাভেল শিখে মোটামুটি একটা ই কমার্স ওয়েবসাইট বানাই ফেলবো। তো আমাদের প্রতিটা কাজের প্ল্যান, রুটিন সেট করতে হবে। সো এই ক্ষেত্রে আমরা গুগল ক্যালেন্ডার বা বিভিন্ন টাস্ক ম্যানেজমেন্ট টুল ব্যবহার করতে পারি। নাম্বার 4 হচ্ছে এস্টাবলিশ ডেডলাইন, অর্থাৎ আমরা আমাদের মধ্যে আসলে দেখা যায়, এটা আমার নিজের মধ্যে অনেক আগে কাজ করতো,
যে একটা কাজ আমার আছে, সেটা আমি চিন্তা করি আমি আজকে করব বা কালকে করব বা পরশু করব। সো আমি যেটা করলাম, আমি পরবর্তীতে আসলে টাস্ক ম্যানেজমেন্ট বা টাইম ম্যানেজমেন্টের জন্য কিছু টুল ব্যবহার করলাম, যেমন হচ্ছে ক্যান বি টু ডুইস্ট অর টাস্ক ম্যানেজার। সো দ্যাট যেটা হয়, আমার প্রতিদিনের একটা শিডিউল থাকে, সেই শিডিউল অনুযায়ী আমি কাজগুলো করার ট্রাই করি। আর টাইম ম্যানেজমেন্ট টাস্ক ম্যানেজমেন্টের জন্য আমি লেটার অন চমৎকার কিছু টুল দেখাচ্ছি। পার্সোনাল টাস্ক ম্যানেজমেন্টের জন্য আমার কাছে মজার কিছু টুল হচ্ছে টাস্ক বোর্ড। সিম্পলি আমি জাস্ট প্রত্যেক দিন আমার কি কি কাজ এগুলোকে আমি টাস্ক আকারে সাজায় রাখতে পারি, এবং আমার টাস্কটা শেষ হয়ে গেলে আমি টিক দিয়ে দিতে পারি, এটা আমার টু লিস্ট থেকে চলে গেল। আরেকটা মজার টুল হচ্ছে, এটা একটু ইফেক্টিভলি ইউজ করা যায়, সেটার নাম হচ্ছে টু ডুইস্ট। এখানে আমি আমার পার্সোনাল হোক বা ওয়ার্ক হোক, যে কোনো কাজগুলোকে রাখতে পারবো এবং প্রত্যেকটা কাজের ডেডলাইন সেট করতে পারবো, প্রায়োরিটি সেট করতে পারবো, আমি রিমাইন্ডার দিতে পারবো। সো আমি একটু দেখে আসি। সো টু ডুইস্টে জাস্ট ফ্রিতে সাইন আপ করার পর আমি পার্সোনাল টাস্কের আন্ডারে একটা টাস্ক তৈরি করতেছি, স্টার্ট লার্নিং পিএইচপি হুকস, এবং আমি টার্গেট দিলাম এটা আমি আগামী 1 সপ্তাহের মধ্যে শেষ করব, এবং প্রায়োরিটি সেট করে দিলাম টপ প্রায়োরিটি। একটা রিমাইন্ডার দেওয়া যেতে পারে যদি ওটা প্রো ভার্সনে অ্যাভেলেবেল। এছাড়াও সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, এখানে কিছু অসাধারণ এক্সটেনশন আছে। টাস্ক হেল্পার, তারপর আমার সমস্ত টাস্ক গুলোকে গুগল শিটে এক্সপোর্ট করা, নোটিফিকেশন পাঠানো, ক্যালেন্ডারে অ্যাড করা। সো এভাবে কিন্তু আমরা আমাদের এইভাবে টাস্ক গুলোকে অ্যাড করতে পারতেছি, এবং যে টাস্ক গুলো অ্যাড করতেছি এই টাস্ক গুলো প্রতিদিন আমি ফলো আপ করবো, প্রতিদিন এখানে ঢুকে দেখবো টাস্ক গুলো শেষ হয়েছে কিনা। আরেকটা আমার অনেক ফেভারিট টাস্ক ম্যানেজমেন্ট টুল হচ্ছে ট্রেলো, এবং ইটস কমপ্লিটলি ফ্রি। ট্রেলোর সবচেয়ে বড় যে সুবিধাগুলো হচ্ছে, এখানে আসলে আমি পিপলকে অ্যাসাইন করতে পারি। ধরা যাক মার্কেটিং এন্ড ফোরাম আমার একটা টিম, তো এই টিমের বিভিন্ন টাস্ক গুলোকে আমি রেডি করলাম। প্রত্যেকটা টাস্কের একটা ডেডলাইন সেট করতে পারবো, প্রত্যেকটা টাস্কে ছোট ছোট টাস্কে ভাগ করতে পারবো, যে এই কাজ, এই পুরা কাজটা আসলে এই এই ছোট ছোট কাজগুলো সমন্বয়ে তৈরি। তো ছোট ছোট কাজগুলো যখন শেষ হয়ে যাবে, আমি একটা একটা করে টিক দিতে থাকবো, এবং যখন সবগুলো টিক দেওয়া হয়ে যাবে, পুরো কাজটা কমপ্লিট হয়ে যাবে। এছাড়াও এখানে কিছু লেভেল তৈরি করা যায়, কি কি কাজ, কাজের স্ট্যাটাস, মানে স্ট্যাটাস গুলো কি কি, লেভেল গুলো কি কি, কাজ কি কমপ্লিট হয়েছে না পেন্ডিং এ আছে না ক্যান্সেল হয়েছে না এখনো শুরু হয় নাই, লাইক দ্যাট। এছাড়াও আমি মেম্বারসে গিয়ে আমি পিপলদেরকে অ্যাসাইন করতে পারবো, এই কাজটা কাকে 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 অ্যাসাইন করতেছি, লাইক দ্যাট। এবং এখানে আমার নোট রাখতে পারবো, মজার কিছু টুল। সো ট্রেলোর মাধ্যমে খুব সুন্দরভাবে টাস্ক গুলো ম্যানেজ করা যায়, এবং এই টাস্কটা যখন কমপ্লিট হয়ে যাবে, আমার একটা কমপ্লিট নামে একটা লিস্ট থাকবে, সেই কমপ্লিটেড টাস্কের লিস্টে আমার এই পেন্ডিং টাস্কটাকে নিয়ে রেখে দিব। সো এভাবে কিন্তু আমাদের পেন্ডিং টাস্কগুলোকে আস্তে আস্তে আমরা কমপ্লিট স্ট্যাটাসে নিয়ে যেতে পারি। সো এছাড়াও আমাদের টিম ম্যানেজমেন্ট এবং প্রজেক্ট ম্যানেজমেন্টে আরো কিছু টুল আছে, সেটা ভিডিওর শেষ পার্টে আমরা দেখবো। নাম্বার 5 হচ্ছে ব্রেক টাস্ক ইনটু স্মলার স্টেপস। লার্জ বা কমপ্লেক্স কাজগুলোকে আমরা ছোট ছোট কিছু স্টেপে ভাগ করে নিতে পারি। যেমন আগামী 2 দিনে আমার 10টা ওয়েবসাইট বানাইতে হবে, এটা আমার টাস্ক। সো এইটাকে আমি প্ল্যান করতে পারি, যাতে আসলে প্রতিদিন 2টা করে পেজ আমি শেষ করতে পারি, এভাবে প্ল্যান করতে পারি। অর্থাৎ আমার 5 দিনে কিন্তু পুরো কাজটা শেষ হয়ে যাচ্ছে। এভাবে লার্জ বা কমপ্লেক্স প্রজেক্টগুলোকে যদি আমি ছোট ছোট কিছু স্মলার স্টেপসে ভাগ করি, কমপ্লেক্স কাজগুলো মোটামুটি খুব দ্রুত শেষ হয়ে যাবে। ইটস ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার 6 হচ্ছে অ্যাভয়েড মাল্টিটাস্কিং। মাল্টিটাস্কিং, আমিও আসলে একসময় মাল্টিটাস্কিং করতাম বা এটাকে অনেক পছন্দ করতাম। এই জিনিসটা আমি যেটা ফেস করলাম, এটা আমাদের জন্য খারাপ আসলে, কারণ একসাথে যখন আমরা অনেকগুলো কাজ করতে যাব, তখন আসলে কোনো কাজই পারফেক্ট হয় না। আর আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, 2টা কাজ একসাথে করতে গেলে 2টার পারফরমেন্সই খারাপ হয়, এবং আমাদের ব্রেনে কিন্তু একটা স্ট্রেস পড়ে 2টা কাজ পাশাপাশি যখন করতে যাই। সো সিঙ্গেল টাস্কে মনোযোগী হতে হবে, এবং প্রতিটি কাজ এফিসিয়েন্টলি শেষ করার জন্য সিঙ্গেল টাস্কিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। বাট অনেকদিন আসলে অনলাইনে কাজ করতে করতে আস্তে আস্তে মাল্টিটাস্কিংটা অনেকের আয়ত্তে চলে আসে। বাট স্টিল আমি সাজেস্ট করব সবাইকে হচ্ছে জাস্ট সিঙ্গেল টাস্কে প্রায়োরিটাইজ করা, এবং একটা কাজ শেষ হওয়ার পর আরেকটা কাজে হাত দেওয়া। নাম্বার 7 হচ্ছে ডেলিগেট টাস্ক। আচ্ছা, সো আমাদের যদি টিম মেম্বার থাকে, আমাদের কোনো হেল্পিং হ্যান্ড যদি থাকে, তাহলে মাইনর কাজগুলো আমি কাউকে অ্যাসাইন করে দিতে পারি, এবং ফলো আপ করে সময় মতো কাজটা কিন্তু উঠায় নিয়ে আসতে পারি। সো ধরা যাক আমার একটা কমপ্লিট ওয়েবসাইট বানাইতে হবে।
সো ওখানে প্রায় 100-র মতো প্রোডাক্ট আছে। সো আমি কি করতে পারি, প্রোডাক্ট আপলোড একটা ধরা যায় আসলে মোটামুটি একটু ইজি কাজ, এবং এই কাজটা যদি আমি কাউকে অ্যাসাইন করি তাহলে কাজটা কিন্তু উঠে যাচ্ছে, আমার লোডটাও কমে গেল এবং কাজটা খুব দ্রুত শেষ হয়ে গেল। খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। নাম্বার 8 হচ্ছে ক্লিয়ার কমিউনিকেশন এন্ড ফলো আপ। যদি আমার কোনো প্রজেক্ট টিম ওয়াইজ ভাগ করা থাকে, যেমন কিছু কাজ গ্রাফিক ডিজাইনার করবে, কিছু কাজ ওয়েব ডেভেলপার করবে, কিছু কাজ মার্কেটিং টিম করবে, এক্ষেত্রে প্রত্যেকটা টিমের আসলে ডেডলাইন সেট করতে হবে। কারণ আমি একটা উদাহরণ দিই। সো ধরা যাক আমার একটা প্রোডাক্ট ডেভেলপমেন্ট করতে হবে, প্রোডাক্ট ডেভেলপমেন্ট টিম কাজ শেষ করার পর কোয়ালিটি অ্যাসুরেন্স টিমের কাছে যাবে, কোয়ালিটি অ্যাসুরেন্স টিমের কাজ শেষ হওয়ার পর সেটা মার্কেটিং টিমের কাছে যাবে, তারপরে সেলস টিমের কাছে যাবে, তারপরে সাপোর্ট টিমের কাছে যাবে। সো এই যে ফ্লো, এই ফ্লোটা প্রপারলি গো থ্রু করার জন্য প্রত্যেকটা টিমের ডেডলাইন অনুযায়ী কাজটা শেষ করা খুব ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে আমাদের ফলো আপ করাটা অনেক ইম্পর্টেন্ট, এবং আমার কাছে মনে হচ্ছে স্ল্যাক ইজ ভেরি ইম্পর্টেন্ট কমিউনিকেশন টুল। অর্থাৎ আমরা অনেকেই ফেসবুক বা হোয়াটসঅ্যাপে কমিউনিকেশন করতে পছন্দ করি, বাট স্ল্যাক আমি ছোট ছোট কিছু চ্যানেল তৈরি করতে পারবো, ইন্ডিভিজুয়ালি কমিউনিকেশন করতে পারবো, সেই চ্যানেলের আন্ডারে কিছু পিপলকে অ্যাসাইন করে দিতে পারবো। সো ওই চ্যানেলে আমি যদি একটা মেসেজ থ্রো করি, আমার ওই চ্যানেলের আন্ডারে যারা থাকতেছে সবাই মেসেজটা দেখতেছে। সো লেটার অন আমি এটার উপর একটা ছোট ডেমনস্ট্রেশন দিব। এছাড়া আমরা ট্রেলো, monday.com, asana.com, ClickUp এরকম প্রজেক্ট ম্যানেজমেন্ট টুল ব্যবহার করতে পারি, যেটা দিয়ে আসলে ইফিসিয়েন্টলি কাজের ডেডলাইন সেট করা যায়, কাকে অ্যাসাইন করতেছি সেটা ডিফাইন করা যায়, কবের মধ্যে জমা দিতে হবে, বা এটার আন্ডারে কি কি ছোট ছোট টাস্ক আছে এই কাজগুলো ভাগ করা যায়, প্রায়োরিটিও সেট করা যায়। এই টুলগুলো ব্যবহার করে মোটামুটি আমার কাছে মনে হয়েছে খুব দ্রুত আসলে কাজগুলো উঠানো যায় বা ফলো আপ করা যায়। অনেক কাজ যখন একসাথে জমে যায়, সো ইউ নিড দ্য টুলস। তো 9 নম্বর পয়েন্টটা হচ্ছে ম্যানেজ টুলস, যেটা আমি মাত্র বললাম ফর টাস্ক ম্যানেজমেন্ট। সো টাস্ক ম্যানেজমেন্টের জন্য টুল ম্যানেজ না করে, আমি নিজে যখন মানে ফ্রিল্যান্সার ছিলাম অনেক আগে, 10 বছর 12 বছর আগে, তখন আমার কাছে এরকম হতো যে যখন 4টা 5টা কাজ একসাথে চলে আসতো, আমি দেখা যেত মাঝখান দিয়ে একটা কাজ আমার মিস হয়ে গেছে, আমি ধরেই নেই ওদিকে ক্লায়েন্টের ডেডলাইন শেষ। সো অনেকগুলো টাস্ক যখন এভাবে ম্যানেজ করতে হয়, এটা ম্যানুয়ালি ম্যানেজ করে রিয়েলি টাফ। সো ইউ মাস্ট গো উইথ আ টুল। ইট ক্যান বি পেইড, ইট ক্যান বি ফ্রি। বিটট্রিক্স 24 খুব চমৎকার টুল এবং কমপ্লিটলি ফ্রি। টুডুইস্ট, আমি কি কি কাজগুলো আজকের জন্য পার্সোনাল টাস্ক ম্যানেজমেন্টের জন্য রিয়েলি গ্রেট টুল। ট্রেলো কমপ্লিটলি ফ্রি, আই লাইক ইট। এছাড়াও কেউ যদি পেডে দিতে চায়, আসানা, monday.com, ClickUp এই টুলগুলো ব্যবহার করতে পারে। তো আমি এখন মজার কিছু কমিউনিকেশন এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট টুল দেখবো। সো নাম্বার 1, স্ল্যাক। আমরা অনেকেই ফেসবুক চ্যাট অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে টিমের কমিউনিকেশন করে থাকি, বাট প্রফেশনালি আসলে কমিউনিকেশন করার জন্য স্ল্যাক ইজ গ্রেট। সো আমরা এখানে কিন্তু চ্যানেল তৈরি করতে পারি। চ্যানেল হচ্ছে আমাদের এক একটা টিম বা এক একটা ডিপার্টমেন্ট, ইট ক্যান বি এ চ্যানেল লাইক সেলস টিম, তারপর হচ্ছে কমিউনিটি টিম বা ওয়েব ব্যাটালিয়ন টিম। সো দোজ আর দ্য চ্যানেলস। সো প্রত্যেকটা চ্যানেলে আমি কিন্তু পিপলদেরকে ইনভাইট করতে পারি। এছাড়াও আরো আমরা দেখলাম প্রোডাকশন টিম, তারপর সেলস টিমের প্রত্যেকটা এক একটা চ্যানেলে আমি কিন্তু পিপলদেরকে ইনভাইট করতে পারি। ধরা যাক প্রোডাকশন টিমে 3জন কাজ করে, সো 3জন পিপলকে অ্যাড করে রাখলাম, তারা ইনভাইটেশন অ্যাকসেপ্ট করবে। সো আমি যখন এখানে কোনো মেসেজ করবো, 3জন একসাথে মেসেজটা পাবে। এছাড়াও আমি কিন্তু ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা মেম্বারের সাথে আলাদা আলাদা ভাবে কমিউনিকেশন করতে পারতেছি। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে স্ল্যাকের মোবাইল অ্যাপও পাওয়া যায় মেসেঞ্জার অ্যাপের মতো, সো খুব ইজিলি ব্যবহার করা যায়। এছাড়াও আমাদের ম্যাক অথবা উইন্ডোজ এর জন্য ওয়েব ভার্সন পাওয়া যায়, এবং ওয়েবের পাশাপাশি এদের হচ্ছে আমাদের যে ডেস্কটপ অ্যাপ গুলো আছে, ডেস্কটপ অ্যাপ গুলোর মাধ্যমে ব্যবহার করা যায়। সো ভেরি ইউজার ফ্রেন্ডলি, এবং আমি আই থিঙ্ক যে এই ধরনের কোনো একটা টুল ইউজ করা প্রফেশনাল। অনেক সময় ফেসবুকে প্রচুর মেসেজ আছে, সো মেসেজ রাশ হয়ে যাওয়ার কারণে অনেক সময় ফলো আপ করাটা টাফ হয়ে যায়। এখন আমি যেটা দেখবো সেটা হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট। আমার খুব ফেভারিট টুল একটা টুল হচ্ছে বিটট্রিক্স 24। সো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা প্রজেক্ট তৈরি করা যায়। সো আমরা এখানে যে একটা প্রজেক্ট তৈরি করলাম, প্রজেক্টে যদি আমরা ক্লিক করি, এই প্রজেক্টের আন্ডারে অনেকগুলো টাস্ক ক্রিয়েট করা যায়। সো ক্রিয়েট বাটনে ক্লিক করলে আমরা দেখবো টাস্ক গুলো ক্রিয়েট করা যাচ্ছে, এবং প্রত্যেকটা টাস্কের একটা ডেডলাইন সেট করা যায়, কে ক্রিয়েট করছে এবং রেসপন্সিবল পারসন অ্যাড করা যায়। এছাড়া অনেকগুলো টাস্ক যখন হবে, সো তখন আমরা বিভিন্ন ভিউ দেখতে পাবো, লাইক কার্ভান ভিউ, নিউ কি কি টাস্ক আসছে, যে টাস্ক গুলো ইন প্রোগ্রেসে আসছে আমরা ইন প্রোগ্রেসে নিয়ে যেতে পারবো, যেগুলো ডান হয়ে গেছে আমি ফিনিশে নিয়ে যেতে পারবো। এছাড়াও ডেডলাইন ভিউ,
সো এক্ষেত্রে প্রত্যেকটা মাস অনুযায়ী আমাকে ক্যালেন্ডার একটা ভিউ দিবে যে এত তারিখে শেষ করতে হবে, প্ল্যানার ভিউ। সো মজার একটা টুল, এবং এটা কমপ্লিটলি ফ্রি। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা, আমি ফ্রিতে অনেক কিছু করতে পারবো এটা, যেগুলা অন্য পরবর্তী যে 3টা অ্যাপ দেখাবো সেখানে আসলে কিছু পেইড ভার্সনের কিছু ব্যাপার স্যাপার থাকে। সো এর পরবর্তী প্রজেক্ট ম্যানেজমেন্ট টুল হচ্ছে ক্লিকআপ। দিস ইজ অলসো গুড। অ্যান্ড ক্লিকআপের সুবিধাগুলো হচ্ছে আমরা এখান থেকে বিভিন্ন ধরনের সিমিলারলি টিম তৈরি করতে পারবো। প্রত্যেকটা টিমের কি কি কাজ, টু ডু বা পেন্ডিং টাস্ক কি কি বা রানিং টাস্ক কি কি, আলাদা আলাদাভাবে টাস্ক গুলো তৈরি করতে পারবো। আমি স্টুডেন্ট অ্যাফেয়ার্স একটা টিম তৈরি করলাম। তো এই স্টুডেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে আমাদের আমি এখানে কিন্তু পিপল অ্যাসাইন করতে পারবো। এখানে আমি পিপলদের ইমেল দিয়ে আমি কিন্তু তাদেরকে অ্যাসাইন করতে পারবো এবং তাদের কাজগুলো লিখে দিলাম, এবং প্রত্যেকটা কাজ কাকে অ্যাসাইন করলাম আমি এখানে সার্চ করে পিপলদেরকে অ্যাসাইন করে দিতে পারবো। আমি একটা ডিউ ডেট ফিক্স করতে পারবো, কত তারিখে শেষ করতেছি। এছাড়াও আমি প্রায়োরিটি সেট আপ করতে পারতেছি। সো যখন কাজগুলো শেষ হয়ে যাবে অন টাইমে, তখন আমরা কিন্তু কাজটা এইখান থেকে ডান করে দিতে পারবো। তখন এইটা আমার টু ডু থেকে কমপ্লিটেড লিস্টে চলে যাবে। সো এটা আমরা লিস্ট ভিউ দেখতেছি, এইটারই বোর্ড ভিউ হচ্ছে এরকম, অর্থাৎ টু ডু কমপ্লিট যদি কমপ্লিট হয়ে যায় আমরা কমপ্লিট বোর্ডে নিয়ে যাব, লাইক দ্যাট, সিমিলার কাইন্ড অফ। আর monday.com ইটস কমপ্লিটলি 31 ডেজ এর সম্ভবত একটা ফ্রি ট্রায়াল আছে, এরপর কিন্তু প্রিমিয়াম নিতে হবে। বাট এখানকার ভিউ এবং লুকটা একটু প্রফেশনাল এবং যথেষ্ট সুন্দর। এখানে আমরা মান্থলি আসলে টেবিল বেসিস দেখতে পাচ্ছি আমাদের এই মাসে কি কি কাজ আছে, এই কাজটার ওনার কে কে, এই কাজটার স্ট্যাটাস কি কি, ডেডলাইন ডান হয়েছে কিনা, ডেডলাইন মিট করতে পারছে কিনা, যেটা মিট হয়নি সেটা ওভারডিউ দেখাবে, প্রায়োরিটি সেট করতে পারবো, টাইমলাইন সেট করতে পারবো। এছাড়া আমি ড্যাশবোর্ড থেকে আমার এখানে কিছু অ্যানালাইটিক্স দেয়, উইচ ইজ রিয়েলি গ্রেট। অর্থাৎ আমরা আউট অফ দ্য বক্স মাস শেষে কিছু অ্যানালাইটিক্স পাবো, অর্থাৎ প্রত্যেকটা মেম্বার কে কতক্ষণ কাজ করছে, এছাড়া প্রত্যেকটা টপ ডিল গুলো কি কি, তারপর হচ্ছে আমাদের যারা যারা কাজ করছে তারা কে কত বেশি কাজ করছে, কে কয়টা কাজ অন টাইমে শেষ করছে, এরকম কিছু রিপোর্ট পাবো। এছাড়াও ভিউতে আসলে একটু আগে যেটা দেখলাম আমরা ড্যাশবোর্ড বা কার্বান বা গ্যান্ট অথবা আমরা ক্যালেন্ডার ভিউতে আমরা দেখতে পাবো প্রত্যেকটা টাস্কে। কাইন্ড অফ সিমিলার হচ্ছে asana.com, এটাও খুব চমৎকার। সো আমরা লিস্ট ভিউ দেখতে পাচ্ছি, ধরা যাক প্ল্যানিং হচ্ছে একটা টিম, কন্টেন্ট ডেভেলপমেন্ট একটা টিম, প্ল্যানিং টিমের কাজ কি, সেই টিমে কাকে অ্যাসাইন করা হয়েছে, কবে শুরু হয়েছে, কবে শেষ হবে, প্রায়োরিটি কেমন। সো দিস ইজ লিস্ট ভিউ। এর পরবর্তীতে আমরা যদি যাই টাইমলাইন ভিউ, অর্থাৎ আমি মার্চে দেখবো আমার 3টা প্রজেক্ট চলতেছে এবং এই প্রজেক্টটা শেষ হওয়ার পর এই প্রজেক্টটা শুরু হবে মার্কেটিং টিমের, লাইক দ্যাট। সো এটা হচ্ছে আমাদের টাইমলাইন ভিউ। এবং লাস্ট হচ্ছে বোর্ড ভিউ, যেটা আমরা একটু আগেও দেখছি যে টুডুতে কি কাজগুলো টুডুতে থাকতেছে, টুডু বোর্ডে, ইন প্রোগ্রেস বোর্ডে কি কি কাজ থাকতেছে, রিভিউ রেডি বা কমপ্লিটেড বোর্ডে কি কি কাজ থাকতেছে, কাজটা কাকে অ্যাসাইন করা হয়েছে, কাজটা কি, কাজটার এগেইনস্টে কিন্তু কমিউনিকেশনও করা যায়। অর্থাৎ প্রত্যেকটাতেই কিন্তু চমৎকার কিছু টুল আছে, অটোমেশন টুল, যেগুলোর মাধ্যমে আমরা যেমন monday.com বা এই ধরনের জায়গাগুলোতে আমি স্ল্যাক ইউজ করতে পারি। অর্থাৎ monday.com থেকে আমি মেসেজ করবো, স্ল্যাকে মেসেজ চলে যাবে, লাইক দিস। এরকম কিছু অটোমেশনের মাধ্যমে খুব সুন্দরভাবে প্রজেক্ট বা টাস্ক গুলো ম্যানেজ করা যায়। আই থিঙ্ক উই অল শুড ট্রাই অ্যাট লিস্ট ওয়ান প্রজেক্ট ম্যানেজমেন্ট টুল। আচ্ছা, আমি পার্সোনালি কি ইউজ করি, কিন্তু অনেকগুলো টুল দেখালাম। সো প্রোডাক্টিভিটিতে আমার একটা পার্সোনাল পছন্দ আছে ক্লিকআপ, কমপ্লিটলি ফ্রি। এই ক্লিকআপে আমি আমার পার্সোনাল যত কাজ আছে এগুলো ম্যানেজ করি। ধরো আজকে আমার হঠাৎ কাঁধে 3-4টা কাজ চলে আসছে, হয়তো আমি এগুলো করতে পারবো না আজকের মধ্যে, যেমন বিডি থিমসের অ্যাফিলিয়েট, শর্ট এর অ্যাফিলিয়েট, টার্বো অ্যাফিলিয়েট। তো ট্রেড লাইসেন্স আমাদের আপডেট, এই ট্রেড লাইসেন্স আপডেট করে ফেলছে, টিক দিয়ে দিলাম। তো যখনই তোমার কোনো একটা কাজ আসবে তখন তুমি এই ক্লিকআপের ভিতরে টাস্ক নামে ক্লিক করে তুমি বললা যে আমি পিএইচপি হুক শিখবো আজকে, ক্রিয়েট টাস্ক। তাহলে তোমার টাস্ক টু ডু লিস্টের ভিতরে এটা থাকবে। এবং যখনই তুমি ফ্রি থাকবা তুমি চেষ্টা করবা এই ক্লিকআপের মধ্যে ঢোকার জন্য, দেখবা তোমার কি কি কাজ বাকি আছে। অনেক সময় হয় না, বা মাথায় আছে কিন্তু করা হয় না, এগুলা এইখানে ঢুকায় রাখবা। আচ্ছা, পিএইচপি হুক লার্ন শেষ হয়ে গেল, যদি শিখে ফেলো তাহলে তুমি এটা টিক বাটনে ক্লিক করবা, তাহলে এটা কমপ্লিটেড লিস্টে চলে যাবে। এটা আমি পার্সোনালি ম্যানেজ করি, পার্সোনাল টাস্ক ম্যানেজমেন্টের জন্য। আর ট্রেলো নামে একটা সফটওয়্যার ইউজ করি কোম্পানি মানে ম্যানেজমেন্টের জন্য, যেটা হচ্ছে আমাদের প্রজেক্ট বলো বা আমাদের এজেন্সি বলো, এই সবগুলো কাজ আমরা এই ট্রেলো দিয়ে ম্যানেজ করি। ট্রেলোতে আমাদের প্রত্যেকটা টিমের আলাদা আলাদা প্রোফাইল আছে, প্রত্যেকটা প্রোফাইল দিয়ে আমরা আসলে
কাজগুলোকে ম্যানেজ করে দেয়। অনেকগুলো বোর্ড আছে আমার, টিম কোডবেনবিডি, টিম ওয়েব ডেভস, ঠিক আছে, অনেকগুলো টিম আছে। তো ধরো আমি বলতেছি আমি ফাইবারের কাজ ম্যানেজ করি, হ্যাঁ, ওই ফাইবারের কাজ ম্যানেজ করার জন্য ফাইবারের বোর্ডে গেলাম। তো আমার যে প্রজেক্ট ম্যানেজমেন্টের যে বোর্ডগুলো আছে এগুলো দেখা যায়, এছাড়া আমার পার্সোনাল বোর্ডগুলো দেখা যায়, আমি কি কি কাজ করতেছি প্রজেক্ট ম্যানেজমেন্ট বা ট্র্যাকিং ওয়েবসাইটের উপরে যে কাজগুলো আছে। এছাড়াও টিম কোডবেনবিডি লিখে সার্চ করলে কোডবেনবিডি টিমের যে বোর্ডগুলো আছে সে বোর্ডগুলো আমরা দেখতে পাই। আহ, মানে টাস্ক ম্যানেজমেন্টের জন্য এটা রিয়েলি গ্রেট। যেমন টিম কোডবেনবিডি, টিম কোডবেনবিডিতে আমাদের এই যে সেলস টিম, স্টুডেন্ট অ্যাফেয়ার্স টিম, ফ্রিল্যান্সিং সাপোর্ট, গ্রাফিক্স এবং ব্র্যান্ডিং, এখানে আমরা টাস্ক অ্যাসাইন করি এবং যে কোনো একজনকে, মানে যে আসলে রেসপন্সিবল, তাকে আমরা অ্যাসাইন করে দিয়ে দিই। তার কাছে একটা মেইল চলে যায়, সেই মেইল অনুযায়ী সে তার টাস্কটা শেষ করে এখানে বলে যে আমার কাজ শেষ। যদি শেষ হয়ে যায় আমরা এটাকে টিক দিয়ে দিই, মার্ক অ্যাজ কমপ্লিট, তখন তার সামনে থেকে এই বোর্ডটা চলে যায়। তাহলে ট্রেলোটা একটু প্র্যাকটিস করো, ক্লিকআপটা প্র্যাকটিস করো। এছাড়াও নোশন খুবই পাওয়ারফুল। আমি অনেকগুলো টুল বলছি, এর মধ্যে দুটো বললাম। টিম যদি থাকে তাহলে ট্রেলো ইউজ করো, সিঙ্গেল ইউজ করলে ক্লিকআপ ইউজ করো, শেষ। সো আজকের ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। আচ্ছা, যে থাম্বনেইল ইমেজ গুলো বানানো হয়েছে এইরকম ইমেজ কি ফাইবার গিগসে দেওয়া যায়? দিলে কোনো সমস্যা হবে? না, সমস্যা নেই, দিতে পারবা। আর একটা ব্যাপার, ইংলিশ স্পোকেনের জন্য ভালো কোনো অ্যাপস এই করে আছে ডুওলিঙ্গো ছাড়া? আসো, আমি ইংলিশের উপর আমার একটা সেশন থাকবে, ওটা আমি দেখাবো, ঠিক আছে? জি।